জয়গুরু। হ্যাঁ, কল্পনা মাইতি মা বলুন। পরে কিন্তু আমি প্রার্থনার পরে আমি কোনো লোকের আমি হ্যান্ড রাইজে আমি হাত ডাকবো না। এখন বলুন। জয়গুরু জয়গুরু মা, বলো, আমি বলছি বলো। ওই যে গানের জন্য দাদা সেদিনকে বলেছিলেন ওই সোহাগা, ওটা কোথায় পাওয়া যায়? ওই যে খেতে হবে, জিভের মধ্যে রাখতে হবে। ঠিক আছে। সঞ্জয় দা আমি সোহাগা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সঞ্জয় দা সোহাগাটা কোথায় পাওয়া যাবে? দশা কর্ম ভান্ডারে, যেখানে জড়িবুটি বা আছে। অন্য 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 জিনিসটা পাওয়া যায় সেখানে। দাদা ওটা ওটা কদিন খেতে হবে নাকি জিভের মধ্যে রাখতে হবে শুধু নাকি? জিভের ভিতরে কি করে রাখবেন? বলেছি মুখে রাখতে, একটু চুষবেন, আচ্ছা চুষবেন। আর যখন মনে হবে যে আমার গলাটা বসে গেছে, আমার সুরটা আহ উচ্চ স্কেলে যাচ্ছে না, তখন খাবে। আচ্ছা, মানে এটা যখন খুশি খাওয়া যাবে? হুম হুম। আচ্ছা ঠিক আছে জয়গুরু। কতটুকু দাদা রাখতে হবে, মানে কতটুকু কেটে ওটা রাখতে হবে? এক কোয়ারের 3 ভাগ করলে যতটা হয়। আচ্ছা আচ্ছা। জয়গুরু। আর হ্যান্ড রাইজ করেছেন দীপক বসাক দা। আপনি দয়ার কথা নেই, এমনি সঞ্জয় দার কাছে কি কোনো প্রশ্ন আছে জয়গুরু? দীপক বসাক দা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আর আপনাদের কার প্রশ্ন আছে আপনারা হাত তুলুন। পরে কিন্তু প্রার্থনার পরে কিন্তু সব সবাই করবে না। রুমা ঘোষ মা বলুন। দাদা বলো। বলছি ওই যে চুলের মধ্যে যে বলেছিলেন যে ফটকেরি আর নারকেল তেল, ওটা কি একসাথে ফুটিয়ে নেব চুলে ফুটিয়ে মাখার কি জন্য? না, ফুটিয়ে আপনি এক কাজ করুন, ফুটিয়ে নিন, গাতে মালিশ করুন, যখন ইচ্ছা তখন তাই করুন। যখন বলি তখন কোথায় থাকেন আপনি? ওইটা বলেছিলেন কিন্তু মানে ভুলে গেছিলাম, এতদিন করিনি দাদা, এখন করব। হ্যাঁ, সে 1 বছর ধরে আপনার সাথে আমার কাকিমা সম্পর্ক। আপনি আমাকে চেনেন, আমরা বা 2 ভাই বোন এক জায়গায় বসে কথা হয়েছে, ঠাকুর বাড়ি বসে। তারপরেও আপনি আচ্ছা এখনো বলছে করিনি, এখনো করব। কতটা বিশ্বাস ঠাকুরের প্রতি, আমার দাদা, প্রতি আপনি বিশ্বাস জানেন। অনেক আছে, কিন্তু আপনি হুম। বুঝতে পারছেন না, আমার মানে অনেক সমস্যার মধ্যেই ছিলাম, এখন একটু ফ্রি হলাম দাদা। দাদা মেয়ের সামনে মেয়ের বিয়ে, বুঝলেন, ওই বিয়ে জন্য। দাদা, ছোট মেয়ের শর্মিষ্ঠা আমার জানে, আমার প্রচুর একা মানুষ তো দাদা। আর এই তো পায়ের অবস্থা জানেন, সবই তো একটা হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি আমি। 10 মিনিটে পারবে, আমি সেটা আধ ঘন্টায় পারবো দাদা, বলুন। হুম, হুম। বুঝতে পারছেন, এমনিতেই তো সব দিকে আমি পিছিয়েই থাকি। তো সেই জন্য আর কি করব, এই অবোধ সন্তান আমি আর ঠাকুরের। না না, ভালো আছেন আপনি, খুব ভালো। আমি আপনাকে দেখেছি, কথা বলেছি, মনটা ভালো আপনার। মুখটা একটু বেশি চলে, কিন্তু মনটা ভালো। মেয়ের ওই বিয়ে লোকে, বলে তাড়াতাড়ি কালো করতে চাইছে। হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি কারো করবো দাদা। আচ্ছা, আমার মায়ের নতুন বিএন টিএন আসবে, বিআই আসবে, তাদেরকে একটু নেই, দেখাবে। বিয়ান নেই, শুধু বিয়াই মশাই। হুম, হুম। ভালো হবে আরো তো, ভালো তো, ভালো আরো হবে দুজন। দাদা আরো ভালো হয়েছে, এই জন্য তাড়াতাড়ি চুলটা কাটলো করছে। এক একদম কাজ একদম। করবেন, ফিটকিরিটাকে আহ ওই যে তেলটাকে 100 গ্রাম তেলে আহ 1 চামচ, হাফ চামচ ফিটকিরি, তাতে 2টো ভিটামিন ইভিএন ক্যাপসুল 400 mg, দুটো একটা কাঁচের শিশিতে ভরে রোদ্রে রাখলেই হয়ে যাবে। গরম টরম ফুটাতে হবে না, রোদ্রে রাখলেই হয়ে যাবে। ওইটাকে হালকা হাতে মাসাজ করতে হবে। আর যখন শুতে যাবেন তখন একটু এই ঠান্ডার দিনে ওই মাথায় ফিটকিরি দিয়ে ঘষলেই হয়ে যাবে, জল দিয়ে আর ঘষার দরকার নেই। তাহলে নাকে থেকে সর্দি ফর্দি বেরিয়ে যাবে ঠান্ডার দিনে। খালি এমনি হালকা ফুলকা একটু ঘষে রাখলেই হয়ে যাবে, বা চান করার আচ্ছা ওই আগে 5-10 মিনিট আগে ঘষলেই হয়ে যাবে। আচ্ছা, আর ওই বড়িটা কোথায় পাবো? ওই যে ওষুধ দোকানে পাবে, ওষুধ দোকানে, ইভিএন ওষুধ দোকানে পাবে। ভিটামিন, আচ্ছা যে ওষুধ কোনো দোকানে পাবে, যে কোনো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা। জয় গুরু জয় গুরু, অসংখ্য হুম। ধন্যবাদ দাদা। তাহলে 100 গ্রামে 2টো ইভিএন দিয়ে দেবে দাদা। হ্যাঁ হ্যাঁ।
আর আর দাদা আপনি তো হাফ ভাবছেন, চামচ ফিটকিরি। হ্যাঁ হ্যাঁ অ্যালোভেরাটা অ্যাড করা খুবই অনিবার্য। হ্যাঁ 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 1 চামচ অ্যালোভেরা জেল, ছোট চামচের 1 চামচ অ্যালোভেরা জেল, ওইটা ওর ভিতরে অ্যাড করা খুবই প্রয়োজন। কারণ অ্যালোভেরাটা চুলটাকে কালো করার জন্য প্রথম স্টেজ ওর, সেকেন্ড স্টেজের হলো ফিটকিরি, আর থার্ড স্টেজে নারকেল তেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে রুমামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে দাদা। আগে আগে জয় গুরু মহাদেব দা, জয় গুরু, জয় গুরু মহাদেব দা, গুরু, বলুন। বলছি আমার স্ত্রীর সেই বাথরুমের ব্যাপারে যে দুটো ঔষধ পেয়ে গেছি, অনলাইনে এসে গেছে, তো ডাক্তারবাবুকে একটু ভিডিও করে আমি দেখাবো। সেটা আপনাকে পরে দেখিয়ে দেবে, সেটা সে দুটো পরে দেখিয়ে দেবে। হ্যাঁ সেটা পরে দেখে দেবেন মহাদেব দা, জয় গুরু। এখন আর লিঙ্কে ওই হ্যাঁ, কখন খাবে একটু নিয়মটা বলে দিতে। সকালে একটা, এই ডাব্বা থেকে একটা, ওই ডাব্বা থেকে একটা, সকালে একটা, রাত্রে একটা। মানে দুবারে দুটো দুটো চারটে, এই তো? হ্যাঁ, তাই তো? আগে আগে হ্যাঁ দাদা, সকালবেলা মানে টিফিন করার পরে খেয়ে নেবে, আবার রাত্রে খাওয়ার পরে, তাই তো? খাবার 1 ঘন্টা আগে খাক না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে সকালে খালি পেটে? আগে আর কিগল এক্সারসাইজটা করছেন উনি? হ্যাঁ, কিগল এক্সারসাইজটা করছেন উনি? না, এক্সারসাইজটা কিরকম একটু দেখতে হবে তো। কয়েকবার বলেছি, আপনারা কেন শোনেন না? তখন আমার কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ আওয়াজ যাদের আওয়াজ ইউরিনের সমস্যা, তাদের বিশেষ করে মহিলাদের তো এই প্রবলেম। সবাই এই ইউটিউব গিয়ে বলবেন যে কিগাল এক্সারসাইজ, বললে এমনি দিয়ে দেবে, আপনারা সেটা করবেন। সবার কাছে এই আচ্ছা, প্রশ্ন। কি গাল? হ্যাঁ কি গাল? ইউরিনের ঠিক আছে, হ্যাঁ কিগাল এক্সারসাইজ, জয়গুরু। ঠিক আমি একবার ঠিক আছে। লিঙ্কেও একটা দিয়েছিলাম। আপনারা তো গ্রুপগুলো ফলো করেন না, আমি গ্রুপেও দিয়েছিলাম এক্সারসাইজ কিরকম, সেগুলোও দিয়েছিলাম, একবার দিয়ে দিয়েছিলাম। হুম, ঠিক আছে। জয়গুরু, জয় গুরু। জয়গুরু, প্রভামা, জয়গুরু। শর্মিষ্ঠা, হ্যাঁ বলুন বলুন। মা, আমার প্রার্থনার টাইম হয়ে যাচ্ছে, আমি হাত তুলেছি, পরে কথা বলে নেবো, ঠিক আছে? আগে 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 ঠিক আছে ঠিক আছে দেখি। জয়গুরু। আর কে মহাদেব, আর কে কার কি প্রবলেম? লক্ষ্মীমা, কোনো উম, জয়গুরু লক্ষ্মীদি। আর পরে কিন্তু পরে বলবো এইগুলো, আর যেন করেন না। জয়গুরু। আর কে কি বলবেন? জয়গুরু, জয়গুরু। আর কারোর কোনো প্রশ্ন নেই তো? তাহলে হ্যাঁ কিন্তু জয়গুরু। হ্যাঁ বলুন, তাহলে জয়গুরু তো বলুন। চিৎকার করছি, তারপরে যখন বেলা হবে তখনই আপনাদের সব হবে, তাড়া হবে। আমি 7:30টার মধ্যে আজকে শেষ করব। আচ্ছা জয়গুরু। সুরেশ দা জয়গুরু। বলুন। হ্যাঁ বলছি, সেই আমাকে ডাক্তারবাবু বলেছিলেন মোমবাতি সেঁকা নিতে তো হাতের মধ্যে, তা ওটা ব্যথাটা খুব কম পড়ছে না। ওটা এক্সরে করে দেখুন যে ওটা ভেঙে ভেঙে গেছে না চটে গেছে, কি হয়েছে সেটা একটু এক্সরে করে দেখুন। একবার করে কেবল জ্বালা 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 করে উঠছে, বাস। এই এটা 7 আপনি দিন হলো সেঁক নিচ্ছি। হ্যাঁ এক্সরে করে দেখুন। আচ্ছা, আগে একটা করেছিলাম, তাহলে সেটা আবার একটা করবো তো? সেটা আমাকে পাঠিয়ে দিয়েছেন ছবিটা? না পাঠাইনি স্যার, আমি দিলাম সেঁকটা লি, দেখি। না, তাহলে আপনি যদি সেটা বুঝে নিতেন, তাহলে আপনার কাছে আপনি দেখে নিন, সকালে বিকালে 2 বার দেখবেন। আর ওই ছবিটাকে ধুয়ে ধুয়ে একটু জল খাবেন, যদি ভালো হয়ে যায় আজকে আমাকে পাঠিয়ে দেবো। পাঠাবেন, তবেই তো আমি বুঝে সেটা বলবো। আচ্ছা আচ্ছা, আজকে পাঠিয়ে দেবো স্যার, দেখি। আগে আগে হুম। আর কিছু জয়গুরু লাগা জয়গুরু। এখন কিছু লাগাবো না তো স্যার? আহ, আগে দেখে নি ভাই, কি কেমন কি হয়েছে, আগে তো দেখে নি, তারপরে বলছি। বেশ, জয় আগে জয়। জয়গুরু। আর একটা আর কে বলবেন? জয়গুরু, হাত তুলে রাখুন। কৃষ্ণাদি, জয়গুরু। কোনো প্রশ্ন নেই তো? জয়গুরু। আর একটা কথা বলি, স্কিনের সম্বন্ধে কোনো প্রশ্ন, মানে স্কিন বা ত্বক সম্বন্ধে কোনো প্রশ্ন করবেন না। যারা দাদাকে ছবি তুলে পাঠাবেন, ছবি তুলে উনি না দেখলে বলতে পারেন না,
তাই তাদের স্কিন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে দাদাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানাবেন। জয়গুরু। শান্তি, দেখি কে হাত তুললো? পিঙ্কি মা জয়গুরু, জয় গুরু মা, পিঙ্কি জয় গুরু। पिंकी गुप्ता माँ जयगुरु। আচ্ছা, जय পিঙ্কি गुरु दादा, जय गुरु। नहीं बेटी की शादी हो गई क्या? हाँ, शादी हो गया। अभी लेट है। अभी लेट है। अभी लेट है दादा। हम तो कॉल करेंगे इतनी आपको। हम आपको नहीं नहीं कॉल आप करेंगे, ठीक है? इतना ज्यादा बिजी हो ना, फोन करती हो आप ना, दादा करते हैं ना, खोज खबर लेते, बस हम शीला देखता माँ हूँ को कि कॉल आप किए थे दादा। हम शीला माँ को अच्छा कॉल किए अच्छा थे। अच्छा अच्छा, ठीक है। और सब बढ़िया है? दादा का तबीयत सब वगैरह ठीक बढ़िया, है? सब बढ़िया। फिर मिलेंगे हम लोग देवघर में। कब जाए? हाँ हाँ मिलेंगे, क्यों नहीं जाएंगे। वो हमारा बाप का घर है, हम जब चाहे तब जा सकते हैं। वो मैं तो ये एकदम सोचता हूँ, वो एकदम हमारे एकदम परम सही पिता बात है। बोले आप। वो बिल्कुल जाएंगे वहां पे हम। जाना चाहिए, जरूर जाना चाहिए सभी को। जी जी। जय जय गुरु गुरु। दादा। জয়গুরু, জয়গুরু। আমার শান্তিমা, জয়গুরু। তারপর আমি সুজাতা দিকে যাচ্ছি। জয় গুরু দাদা, জয় গুরু। বলুন, जय বলুন। गुरु। গ্যাসের সমস্যা আছে খুব। এই দুপুরে খাওয়ার পরে মানে বুকের মধ্যে জ্বালা করে, এত জ্বালা মনে হয় যেন পরে আর কিছু খেলে বমি হয়ে যাবে, এরকম মনে হচ্ছে অনেক দিন থেকে। একটা কথা বলে যে চোখ ভরে তা পেট ভরে না, না পেট ভরে তা চোখ ভরে না। মানে যখন আপনি খাচ্ছেন, খেতে পেটে যাচ্ছে না, কিন্তু তবুও মনে হচ্ছে আর দুটো খেলে শরীরটা একটু ভালো থাকবে, ওই করে করে গ্যাসটা হয়েছে। মাঝখানে 2 দিন আগে আমার এই কন্ডিশনটা হয়েছিল। আহ কিরকম যে একটা অস্বস্তি লাগছিল, আমি চিন্তা করলাম আমি তো একইবার খাই, তারপরেও এই কন্ডিশনটা কেন। তখনও বুঝতে পারলাম যে ওই গ্যাসের জন্যই হচ্ছে। ওই ত্রিফলা পাউডারটা খেয়ে শুয়ে, রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়েছে, সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে গেছে। আজ 2 দিন আবার খুব সুন্দর আছে, ভালো আছে। আহ কোনো অসুবিধা নেই, একদম খুব ত্রিফলা ভালো। পাউডার খাচ্ছি মাঝে মাঝে, দুদিন কদিন ছিল না বলে বাদ গেছে ওটা। না, একটু আর কন্টিনিউ খেতে হবে না মা, যখন বুঝবেন যে আপনার পেটটা পরিষ্কার হচ্ছে না তখন খাবেন। ও ঠিক আছে। আর হচ্ছে আপনার পেটের মধ্যে না ডাকে, মানে আওয়াজ হয় ঘুম ঘুম, মানে লোক বাইরে মানে টের খাওয়ার পায় সময় লোকে জলটা যে। কতটা খান? না, আপনার কথা শুনে শুনে আগে খেতাম, কিন্তু কথা শুনে শুনে এখন কমায় দিছি। মানে চেষ্টা করছি যে না খাওয়ার, যে আমি জলটা খাবো না। যত সময় আমি পারি তাতে মনে হয় ওই একবার দুবার এরকম একটু খাই। 1 গ্লাস? 1 গ্লাস না, 1 গ্লাস হবে না। ওই 1 ঢোক 2 ঢোক এরকম, যত সময় না পারি আর কি, সেই সময় খাই, হুম। নাহলে আমি খাবার পরে একটু 500 পাও হাঁটবেন মা। আর রাত্রে হ্যাঁ। খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবেন, ওতে ভালো হয়ে যাবে। আচ্ছা। যে আমি সবাইকে আর কেন সূর্য অস্ত হওয়ার আগে খেতে বলি, সে কারণটা আগে একদিন করে আপনাদের বুঝিয়ে, এই লিঙ্কে বলেছিলাম না কোন লিঙ্কে বলেছিলাম জানি না, মনে নেই। যে রাত্রেবেলা যখন খাওয়া হয় তখন আমাদের পেটটা প্রকৃতির অনুযায়ী চলে। যখন সূর্যটা থাকবে তখন আমাদের পেটের ভিতরে একটা গরম, একটা চাক্কির মতন চলতে থাকে। যে সূর্যটা অস্ত ডুবে যাবে তখন ওইটা ঠান্ডা হয়ে যায়। আরো আমরা এই ঠান্ডা পড়েছে, আর রাত্রেবেলা 9টা 10টার সময় যখন খাচ্ছি তখন পেটের ভিতরে গিয়ে ওঠে পচছে, ওটা হজম হচ্ছে না, ওটা কিন্তু পচছে। আর যখন পচে যাবে, ওই পচে জিনিসটা যেখানে থাকবে সেখানে কিন্তু রোগের সৃষ্টি হবেই হবে। তাদের থাইরয়েড হবে, তাদের আহ অ্যাটাকের সব রোগের মূলত কারণ কিন্তু পেট। ইউরিক অ্যাসিড হবে, সুগার হবে, বিপি হাই হবে, এসবটা কিন্তু পেটের থেকে স্টার্ট। এই জন্য পেটটাকে যতটা আপনারা ক্লিয়ার রাখবেন ততটাই আপনার রোগের থেকে আপনারা মুক্ত থাকবেন। আর চেষ্টা করবেন যে সন্ধ্যা হওয়ার আগে বা সন্ধ্যার পরে ঠাকুরের প্রার্থনাটা হয়ে গেল, দাদা ওখান থেকে প্রার্থনা, উঠে প্রার্থনা। জয়গুরু। দাদা শান্তিদির ওই গ্যাস অ্যাসিডের প্রশ্নটা করছিলেন, ওটা কমপ্লিট করুন। শুধু সঞ্জয় গোলদাতা। জয়গুরু। বলে তো দিয়েছি ওনাকে খাওয়ার ওই সময় খাওয়া জলটা খাওয়ার খাওয়ানো। আগে, হ্যাঁ।
শান্তিদি বুঝে নিয়েছেন তো জয়গুরু? ত্রিফলা পাউডারটা রাত্রে দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বে। জয়গুরু। সুজাতাদি জয়গুরু। জয়গুরু, বলো বলো। আমি তো দাদাকে কি জিজ্ঞাসা করবো, দাদা কেমন আছে সেটা জিজ্ঞাসা করবার জন্য হাত তুলেছি। হ্যাঁ, দাদা, ভালো আছি মা, আপনি কেমন আছেন দাদা? ভালো আছি, ভালো আছি। সবাই ভালো আপনি আছে? আগে সবাই ভালো আছে। খুব ভালো যে লিঙ্কে হাত তুলেছে, খালি আমার আমি কেমন আছি সেটাই জানার জন্য। এটাও একটা ভালো জিনিস যে কমসে কম কেউ তো চিন্তা কেউ তো খোঁজ করছেন। নিচ্ছে, হ্যাঁ, কেউ তো খোঁজ। আগে আগে ভালো আছে হ্যাঁ, মা। জয়গুরু জয়গুরু জয়। দাদা, ভালো থাকবেন। আবার কখন দেখা হবে? সেই আমাদের মিলনস্থল ঠাকুর বাড়িতে, না দাদা? আগে আগে ওখানেই দেখা হবে আমাদের। ওই একটাই তো যাওয়া আসার একটাই তো জায়গা। জয়গুরু জয়গুরু। জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু, ভালো সকলকে থাকবেন। জয়গুরু। সঞ্জয়দা কেমন আছেন? ভালো আছেন তো? আগে আগে দাদা, সবাই ভালো থাকবেন। জয়গুরু জয়। প্রভা মা জয়গুরু। প্রভা মা জয়গুরু। জয়গুরু প্রভা মা। বলছি বলুন বলুন মা জয়গুরু, বলুন। বলুন বলুন। বলছি দাদা জয়গুরু, আমার যে কালকে যে নাতির জন্য ওই চোখের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন গৌমূত্র দিতে। তো গৌমূত্রটা একটু মানে 5-6 কিলোমিটার দূর থেকেই আমাকে আনতে হবে। তো এটা কি এনে আমি ফ্রিজে রাখবো না বাইরে রাখবো? চোখের জন্য চোখে একটা ড্রপ পেয়ে ওটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে তার ভিতরে রেখে দেবেন। না না, যদি ওটা বাইরে রাখতে, ওই যে বোতলে যে আনবো সেটা কি বাইরে রাখবো না ফ্রিজের মধ্যে রাখতে হবে, সেটাই জানতে চাইছি। ফ্রিজের ভিতরে রাখবেন না। আচ্ছা আচ্ছা, ব্যাস ওইটাই। আর প্লাস্টিকের ওই ত্রিপালের বোতলে রাখতে পারবো তো? প্লাস্টিকের চেয়ে যদি কাঁচেরটায় রাখা যায় তাহলে আরো ভালো। আজকাল তো সব আচ্ছা, প্লাস্টিকের টাই বেরিয়ে গিয়েছে। যদি না পাওয়া যায় তো প্লাস্টিকেই রাখবেন। আর যদি কাঁচ, ওই ধরুন একটা কাঁচের গ্লাসে রেখে দিলাম, তাহলেও তো হয়? হ্যাঁ, হবে। আপনি যেভাবে পারেন সেভাবে চেষ্টা করবেন যাতে ওটা উম, প্রকৃতভাবে রাখা যায়। প্রকৃত যেমন কাঁচেরটায় কোনো দোষ থাকে না। এই জন্য ওটা করলে কোনো অসুবিধে নেই। ঠিক আছে দাদা, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় জয় গুরু মা। জয়গুরু জয়গুরু। আর কার প্রশ্ন আছে হাত তুলুন বা বলুন। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু। জয়গুরু, ডাক্তারবাবু, বলুন বলুন বলুন। ডাক্তারবাবুকে বলছি, আবার বিরক্ত করলাম, কিছু মনে করবেন না, কাল আপনার সঙ্গে কথা হয়েছে। বলছি ডাক্তারবাবু, ওইটা আরেকবার বলুন, ওই ফটোটা কাপড়ের সঙ্গে মুড়ে কোথায় এটা কি রাখবো? ওখানে বসে বলে কথা বলার কথা? তাই বলুন, এটা কি ওই কথাটা কি এই লিঙ্কে বসে বলার না, কথা? আমি আপনাকে সামান্য সামান্য কথা জিজ্ঞেস করছি, পুরোটা কেন বলছি না। সামান্য জিজ্ঞাসা করতে হবে? যদি সামান্য যদি নাই হতো, ওটা যদি ইম্পর্টেন্ট আপনি না দেন, তো আপনার কাজটাও তেমনি হবে। আমি না যখন দাদা, বললাম যে আপনার মেয়েটা সে ভালো হয়ে যাবে, তা ঠাকুরের পরে ছেড়ে দিন, আর আমি যেভাবে বলছি সেভাবে করুন। কালকে বলে দিলাম সেই কথাটা, আজকে আবার এখানে লিঙ্কে সবার সামনে রাখছেন। এটা কি ব্যাপার, তাই বলুন? আপনি জয়গুরু। জয়গুরু, আপনার মেয়েকে আপনি যেভাবে কালকে বললেন সেইভাবে আমি ভালো করে দেওয়ার জন্য চেষ্টায় আছি। আর আপনি এই লিঙ্কে এসে আবার সেই কথাগুলো বলছেন। বলুন, আমার তাতে কি হবে? আপনারই অসুবিধা, আমার কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, আমি আবার ফোন করবো আপনাকে ডাক্তারবাবু। আগে আগে ঠিক আছে। জয়গুরু। পঙ্কজ দা জয়গুরু। আগে পঙ্কজ জয়গুরু দা ডাক্তারবাবু, বলুন। হুম। শতাবরী পাউডারটা কি দুধের সঙ্গে ফুটিয়ে খেতে হবে না উষ্ণ গরম জলে নেড়ে চামচে ঘেঁটে খেলেই হবে? দুধের সঙ্গে ফুটিয়ে খেতে হবে। আগে আগে আগে। হ্যাঁ, সেদিন আপনার অনেকে সাতাউরের কথা জিজ্ঞেস করছিল। আমি বললাম রেকর্ডিং শুনে নেবেন। জয়গুরু। আরতি মা বলুন। জয়গুরু, জয়গুরু মা, জয়গুরু দাদা। অনেক দিন আমার যুক্ত করা হয় না, ফোন গন্ডগোলে হোয়াটসঅ্যাপে ঢুকতেই পারছিলাম না এই লিঙ্কে।
দিয়ে এই কাল থেকে সারিয়েছি, আজকে ঢুকেছি, তাই একটু কথা বলে নিলাম। আর এমনি চলছে আমার জীবন স্বামীকে নিয়ে, ওই আর কি। এমনি ভালো আছি অনেকটাই আগের জয়গুরু থেকে। জয়গুরু হুম, এই জয়গুরু দাদা, সঞ্জয় দা জয়গুরু একজনকার সেতি হয়ে গেছে মুখেতে, একটা দুটো দানা হয়েছে সেতি, ওটার কোনো উপায় আছে? এটি বলতে ওই সাদা সাদা হয়ে যায় পক্স ইয়ের মতন, মানে কুঠের রোগ না কুড়ে রোগ না কি বলে, কুষ্ঠ রোগের মতন। কুষ্ঠরোগ, সেটা দেখতে হবে। দেখতে হবে। ছবি ঠিক তুলে আছে, আমি বলবো, পাঠিয়ে একবার ফটো পাঠাতে বলবো, নাহলে ডাইরেক্ট আপনার সাথে ভিডিও কলিং করে দেখিয়ে দেবো। ওই ফটো পাঠালেই হয়ে যাবে। ঠিক আছে। ফটো পাঠিয়ে দেবেন, যাদের ওই হ্যাঁ, চামড়ার সম্বন্ধে প্রশ্ন আছে তারা ফটো পাঠিয়ে দেবেন, বুঝেছেন? আগে ফটো আগে করে আগে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে হয়েছে, চোখের কাছে হয়েছে, তো তো দেখতে ওটা খারাপ পাঠিয়ে লাগাচ্ছে। দেবো। ঠিক আছে। আচ্ছা, চোখের কথা দিয়ে মনে পড়েছে, যাদের দেখবেন চোখের দুই সাইডে থাইরয়েড এসে ওখানে জমা হয়ে যায়, কোলেস্টেরলটা এসে ওখানে জমা হয়ে যায়, আর ওটা কিন্তু একটা বাজে দেখা যায়, একটা স্পট হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, জায়গা। খুব ও- বাজে লাগে, চোখের আমি অনেক হ্যাঁ, দেখেছি। ওইটা কিন্তু আমার মাঝখানে হয়েছিল। আমি বললাম, এ কি হলো? তা বলছে, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, আমি হয়েছে কিছু, বাদ দাও। আর দেখছি দিন বা দিন ওটা বেড়েই চলেছে, স্পষ্ট দেখা যাচ্ছে দূরের থেকে, চশমার ভিতরের থেকে দেখা যাচ্ছে। বললাম, না তুমি আমি লোকেরটা সারিয়ে আর তুমি আমার এখানে এসে মাথা ঘুরিয়ে দিচ্ছ। আমি খালি ওই পাকা কলার ছালটা নিয়ে ওখানে ঘষলাম, আর রাত্রিবেলা যখন শুই তখন ওখানে একটু মেথি দানা ফুলিয়ে বেটে ওইখানে একটু লাগিয়ে দিয়েছি। আমার 10-15 দিন পর একদম ভালো হয়ে গেছে। যাদের এরকম কিছু থাকবে, তারা ওই জিনিসটা করবে, যেটা আমি প্র্যাকটিক্যাল করেছি। আমি ভালো আছি, আমার একদম কোনো চিহ্ন নেই, কিছু নেই, ভালো আছি, একটু সময় দিতে হবে, ভালো হয়ে যাবে। এটা আমার শ্রদ্ধ কি যেন চন্দ্রশেখর দার এটা কিন্তু একটা কোশ্চেন ছিল। তা সেটা উনি এখন আছেন না বেরিয়ে গেছে জানি না, উনি হয়তো শুনবেন। আছেন, আছেন, বাসন্তী মা আছেন, বাসন্তী দাস চন্দ্রশেখর মা। দাস, হ্যাঁ, চন্দ্রশেখর হ্যাঁ, দাস। চন্দ্রশেখরদার মিসেস হচ্ছে বাসন্তী মা। ওই বাসন্তী মায়ের আইডিতে চন্দ্রশেখরদা থাকেন, আচ্ছা, বাসন্তী আচ্ছা। দাস মা। জয়গুরু দাদা। এই যে দেখছেন। জয় গুরু, জয় গুরু। দাদা দাদা একবার ওই মেয়েটাকে দেখাবো কি, আমি উঠিয়ে দেখাবো? ফটোটা আপনার পাঠিয়ে ফটোটা, দেবেন না ফটোটা পাঠিয়ে দেবেন দাদা। ফটোটা পাঠিয়ে, ওই মুখ সাদা সাদা, মানে চোখের কাছটাই হয়েছে তো, দেখতে খারাপ লাগছে, আর বড় হলে দেখান, বিয়ে দেখান, হওয়ার দেখান। অসুবিধা হবে। হ্যাঁ, দেখিয়ে দিন তো। দাঁড়ান, আমি তাহলে ডাকছি। হ্যাঁ, আমি পাশেতে আছে তো, দাদা ডাক। ওই দাদা পাকা কলার ছাল আর মেথি কি বললেন? মেথি, মেথিটাকে মেথিটাকে ভিজিয়ে রেখে মেথিটাকে ভিজিয়ে পিষে লাগাতে বলছেন। হ্যাঁ, মেথি ভিজিয়ে পিষে লাগাতে বলছে, আচ্ছা। মেথি দানা, মেথি, আমি মেথি কন্ট্যাক্ট শাক না। তাতে মুখটা পরিষ্কার থাকে। কি করলে দাদা? ওই পাকা কলার ছালটাকে মুখে লাগাই, চোখ মুখ পুরো, ওই চামড়া যে ওগুলো হাতে টাতে এগুলো লাগালে এটা উজ্জ্বলতা ভাব আসে আর কি, ওই পাকা কলার আগে ছালটা। আগে 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 ডাক্তারবাবু জয়গুরু। জয় গুরু মা। দুটো গালের মধ্যে মেছেতে দাগগুলা পড়েছে, কিছুতেই উঠছে না, দেখে খুব খারাপ লাগছে, কি করে তুলবো ডাক্তারবাবু এটা? চামড়াটা তুলে কেটে বাদ দিতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। ভালো কথা বলেছেন। ঘি ঘি জয়গুরু। ঘি পুষ্পিতা দি ঘি লাগাও। ঘি দেশি গায়ে, রাত্রিতে? হ্যাঁ দেশি গায়ে ঘি লাগাতে হবে। আর মুখে একদম সাবান লাগাবেন না। আর যদি হ্যাঁ। বেশি প্রবলেম থাকে তা আমার সঙ্গে পরে কথা বলে নেবেন, একটা মলম লিখিয়ে দেবো। ওই মলমটা রাতে সপ্তাহে 2-1 দিন লাগাবে, আর বাকি দিন ঘি প্রয়োজন করবেন, দেখবেন ভালো হয়ে যাবে। ঘি ওই কালো দাগের মধ্যে লাগাবো তো, না গোটা মুখে? পুরো মুখটায় লাগাবে, পুরো শরীর, সর্বশরীরে ঘি লাগাবে। ঠিক যেমন আছে। রাত্রেবেলা শোয়ার সময় আপনারা উইন্টার ক্রিম ইউজ করুন, আর হুম। শীত বডি লোশন ইউজ করেন, ওইটা বাদ হ্যাঁ। দিয়ে ঘি করে দেখুন। ও, তার পরের দিন দেখুন। অব্দি থাকবে, সফট থাকবে, ত্বকটা ভালো থাকবে, ওতে গ্লেজ থাকবে।
আর ওই বডি লোশনটা লাগিয়ে লেগে তো তুরন্তের জন্য একটু দেখছেন তো ভালো দেখা যাচ্ছে। তারপর ওই দাগ ফাগগুলো ওই জন্যই হয়। সাবান লাগানো একদম বন্ধ করে দিন। ঠিক আছে, জয় গুরু, আপনি জয় গুরু। জয় গুরু। দাদা জয়গুরু, আমি বলছি এই গলা খুসখুস করলে, হালকা কাশি বা সর্দি হলে ওটা কি করা যাবে একটু বললে। কাল সানডे है ना बेटा? এক মিনিট আগে মা, এক মিনিট। আমার ওই ছোট বাবু একটু আজকে শুয়ে শুয়ে হ্যাঁ বলুন না। আমি বলছি হালকা কাশি মানে গলা খুসখুস করে যখন তখন, বা সর্দি হলে ওটা কি করা যাবে? ওইটা কি করে যাবে, একটু আদা গলায় আদা একটু গরম করে ছোট ছোট করে টুকরা করে কেটে একটু গরম করে একটু লবণ দিয়ে মুখে দিয়ে চুষবে, বা দারচিনি পাউডারটা যেভাবে খেতে বলেছি সেভাবে খাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, সর্দিটাও ভালো হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই। দাদা ফটোটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আগে আগে দেখা ভালো করে দেখা, মুখটা দেখ, তোর মুখটা যেন দেখতে পাই। এই চোখটা এখানে হয়ে গেছে, দেখুন এই চোখ আরো ক্যামেরা কাছে নিন, ক্যামেরা কাছে নিন, আরো কাছে নিন ক্যামেরা। আরো কাছে নে, আরো কাছে নে না। হ্যাঁ ক্যামেরাটা, হ্যাঁ দেখা যাচ্ছে। थोड़ा सा कैमरा नीचे करो, कैमरा नीचे करो। নিচে কর। ওটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এই যে এই और ছবিটা পাঠিয়ে দিন তো। ছবিটা পাঠিয়ে দাও। ঠিক ঠিক আছে, ছবিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। আগে আগে পুষ্পিতা, হ্যাঁ পুষ্পিতা মা জয়গুরু। আমার জয় গুরু হয়েছে মা, জয় গুরু। হয়েছে হয়েছে হ্যাঁ প্রশ্নের উত্তর হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, দীপালি দি জয়গুরু, দীপালি দি জয় গুরু মা, জয় গুরু। বলুন বলুন। বলছি 2-3 মাস আগে আমি পড়ে গেছিলাম ডান হাতের উপরে, ডান হাতের মানে কবজির উপরটা এতে মানে বেশ ব্যথা ব্যথা অনুভব হয় মাঝে মাঝে। আবার ওই উপর দিকে শাড়ি টাড়ি ফিকতে গেলে তারে তখন লাগে, না হলে ঠিকই আছে। এজন্য কি করি? ঠাকুরের কৃপায় কিছু বলবেন? আর একবার বলুন, আমি একটু বোঝেন তো, আমি ছেলে মেয়ের ঘরে আছি। ডান হাতে পড়ে গেছিলাম ওতে, এবার কি 3-2 মাস আগে। হাতটা নিয়ে নাড়াচাড়া সবই হয়, কিছু অসুবিধা নেই। মাঝে মাঝে মাথা টাথা গিয়ে শুয়ে পড়লে ব্যথা করে, আর শাড়ি উপর দিকে তারে ফিকতে গেলেই হাতে লাগে। এই অনুভূতিটা বেশি হয়। চুন জল খাচ্ছি, বলি কতদিন আর হলো কিছু চুন জলটা খাচ্ছেন? 15-16 দিনই খাচ্ছি। আগে 3 মাস খান, তারপরে দেখা যাবে, ওটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমার স্বামী খুব কাশতেছে, তাহলে ওই গুঁড়িটা খাওয়ালেই কমে যাবে? ডাস্টটা মধু দিয়ে করে। ওইটাই দেখো আগে খাওয়ানো, ওই কি বলে দারুচিনি গুঁড়ো। আদাটাকে টুকরো হ্যাঁ করে কেটে একটু তাওয়ার পরে গরম করে দিয়ে আচ্ছা একটু লবণ মিলিয়ে ওটা চুষতে দিন, ওটা জলদি কাজ করবে এই সিজন আচ্ছা অনুযায়ী। আচ্ছা আচ্ছা। জয় গুরু দাদা। জয়গুরু জয় অজয় দা জয়গুরু, জয়গুরু অজয় দা। জয় গুরু, জয় দাদা গুরু। দাদা, যারা হাত তুলে রাখবেন তাদেরকে একটু ডেকে নিন। আচ্ছা আচ্ছা। জয়গুরু, জবা মা, আমার মালা মা, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবেন সবাই। হ্যাঁ আচ্ছা জয়গুরু আচ্ছা। দাদা। আমার শ্রদ্ধা জবা মা আছে, আপনার কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করুন ডাক্তারবাবুর কাছে। জয় গুরু, জবা জয় মা। গুরু স্যার। জয় গুরু মা। স্যার ওই গতকালকে বলেছিলেন যে ফটোর মধ্যে নাম লিখবো আর ডেট অফ বার্থ লিখবো তো। হ্যাঁ আহ, পিছন পিঠে লিখবো না সামনে লিখবো গো স্যার? সামনের পিঠে। সামনে যেদিকে ছবিটা ওই দিকে হ্যাঁ লিখবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর ওটা বাইরে তো রাখবো হ্যাঁ, তো ফ্রিজের আমাকে বাইরে। দুই তিনটে লোকে বলছে যে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর
ওটা ফ্রিজের বাইরের ব্যাক সাইডে, ওটা পিছনের সাইডেরটা বাদ দিয়ে আশেপাশের সামনে যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রকম কথা আমাকেও বলছে যে আপনি ভুল বলছেন, আমি বলছি তাহলে স্যারকে জিজ্ঞেস করে নেব, এতে তো কোনো হুম অসুবিধা নেই, ঠিক না হুম স্যার? হুম, আগে আগে। তার জন্য বলছি স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকেন, ভালো থাকি সবাই। জয় গুরু স্যার, জয় গুরু, জয় জয় গুরু গুরু। মা, জয় গুরু। সন্দীপ দা, জয় গুরু। হ্যাঁ দাদা, আমি এই যে এক গুরু বোনের ঘরে যাচ্ছি, উনি বলবে তো, একটু আজ্ঞে পরে আজ্ঞে মা, বলছি। আজ্ঞে মা। হ্যাঁ, আর নেক্সট কে আছেন? যার জিজ্ঞাসা আছে কিছু? মালা আমাকে ডেকে নিন। জয় জয় গুরু গুরু দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, মালামা বলুন। আচ্ছা, মালামা জয় গুরু। রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ জয় গুরু দাদা। হ্যাঁ মা, আম- বলুন বলুন। বলছি আমার স্বামীর মানে প্রতিদিন যখন রাত্রেবেলা ঘুমন, ওই পা গুলো প্রচুর মানে বাতপ্রিয়ার মতন ছটকায় আর কি। ওইটা দাদা কি করলে ভালো হবে একটু যদি বলেন। কি হয় ওখানে, ঝটকা কেন দেন, কি কারণটা কি? ঘুমিয়ে থাকেন, ঘুমের ঘরেই হয় এটা। ফুটবল টুটবল খেলতো নাকি আগে? না, কোনো এমনি তো কিছু নেই, তবে জয় গুরু। কোলেস্টেরল কোলেস্টেরল এগুলো আছে আর কি, ওটার জন্য ওষুধ খান। এইটা হয় সমস্যা, প্রতিদিন ঘুমের ঘরে যখন তখন পাগুলো বাতপ্রিয়ার মতন ছাটে, ওর জানতেও পারেন না, আমি বুঝতে পারি আর কি। নাকে দেশি গায়ে ঘি টেনে রেখে ওনাকে শুতে বলেন। উনি কোনো একটা স্বপ্ন দেখে, ওনার কাছে ভালো করে জিজ্ঞাসা করবেন, সেটা হয়তো আপনাকে বলতে পারছে না। উনি একটা স্বপ্ন দেখে, এই স্বপ্নের জন্য হতে পারে। ওই বালিশের নিচে তোমার শাশুড়ির নামটা 3 বার নিয়ে ফু দিয়ে আচ্ছা শুয়ে পড়বে ওই আপনার স্বামী, মতলব ওনার মার, আপনার আচ্ছা। স্বামীর মার হ্যাঁ বালিশটার এক সাইড থেকে উঠিয়ে আপনার মার নামটা এক নিঃশ্বাসে 3 বার নিয়ে 3টে ফু দিয়ে বালিশটাকে প্রণাম করে শুয়ে পড়বে। আচ্ছা আর দেশি গায়ে ঘি নাকে টেনে শুয়ে পড়বে, দেখবেন ভালো হয়ে যাবে। আচ্ছা। জয় গুরু দাদা। জয় গুরু জয় গুরুদেব। দাদা। জয় গুরু। জয় গুরু। আমি বলছি কি দাদা, বকবেন না, প্রথমে বলছি আমার বড় ছেলের সামনে চুলটা তো একদম টাক পড়ে যাচ্ছে। আপনি অনেকবার বলেছেন, দাদা আরেকবার যদি বলেন। যখন আপনি আগে অনেকবার শুনেছেন তাহলে কেন বলবো আমি? দাদা, আপনি বলেছিলেন যে ফিটকিরি আর ওই আর কি নারকেল তেলে আর অ্যালোভেরা ওইটা লাগাতে কিন্তু চুল গজাচ্ছে না দাদা। ফিটকিরি ঘষছেন ওখানে? গোটাটা মার্কেটে থেকে ওই সিলিয়াল আনলে হবে না। যেটা গোটা অরিজিনাল ওই ফিটকিরিটা এনে মাথায় হালকা হালকা হাত দিয়ে ঘষতে বলুন। বেশি ওটা কি জোরে ঘষলে যে ঘষলে 10 মিনিট ভাবে ঘষে রেখে দেবে, আর তারপরে চান করে নেবে, দেখবে তো নতুন চুল গজাবে। দাদা শুধু ফিটকিরি না ওই সব হ্যাঁ, মিক্স? খালি ফিটকিরি সকাল চান করার আধা ঘন্টা আগে, বা মেথি দানা পিষে মাথাটা লাগিয়ে দেবে। ঠান্ডা সহ্য করতে পারবে না, সর্দি গড়গড়িয়ে নাকের থেকে নেমে যাবে, এই জন্য বলেছি আগে ফিটকিরিটা ঘষুন। আচ্ছা ঠিক আছে দাদা, ফিটকিরি যদি সহ্য করতে পারে তাহলে মেথি দিতে বলবো, আর হ্যাঁ, নারকেল তেল আর ওই যে পেস্টটা বলেছেন অ্যালোভেরা নারকেল তেল আর ফিটকিরি, ওটা কখন দিবে তাহলে? ওটা কি রাতের বেলা লাগিয়ে শুয়ে পড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন তেল লাগা যেমন তেল লাগায় সেমনি তেল লাগায় 5 মিনিট মাসাজ করে টুপি টুপি পরে শুয়ে পড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। জয় গুরু জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় এন দাস দাদা, জয় গুরু। এন দাস দাদার আইডিতে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার কি জিজ্ঞাসা আছেন? ডাক্তারবাবুকে প্রশ্ন করুন। জয় গুরু। বলছি আমার 3 বছর 4 মাস বাচ্চা আছে, তার পায়খানা তার গুলগুল করছে, খুব চুলকাইছে ও, তাহলে কি করবো বলুন তো? মার্কেটে গিয়ে মেডিকেল স্টোরে গিয়ে মেডিকেল ফার্মাসিতে গিয়ে বেন্ডি নাম করে একটা শিশি পাওয়া যায়, ওই শিশিটা এনে ওনাকে খাইয়ে দিন।
ব্রেন্ডি। হুম। আচ্ছা। আর কাশিটার জন্য কাশি হচ্ছে খুব। যদি বেশি কাশি হয়, বাচ্চা মানুষ, বুকে হয়তো কফ জড়িয়ে গেছে বা সেলেস্টেটা আছে, তার জন্য নিবুলাইজার করতে হবে আর তুলসী পাতার রস খেতে দিন। আচ্ছা। আর বলছি সে খাবারের লেগে চুন বলেছিলেন, তাহলে সব খাবারে দেওয়া হবে? ডাল বা এমনি অন্য সবজি যে তরকারি? কোনো সবজিতে, যে কোনো কন্ডিশনে আপনি দিতে পারেন, তার জন্য ওর পেটে যেন যাওয়া চাই, যাতে যেভাবে আপনি পারেন। বেশ। জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধা মালামা, জয়গুরু। আগে দাদা মালামা, বলবো আমি আগে মা বলুন, বলুন, হ্যাঁ, বলুন। তার ঘরে এসেছি তো, গুরু মন্ত্র বলবে দাদাকে। বলো কি প্রবলেম? দাদা জয়গুরু। জয় গুরু। আমার হাঁটুর ব্যথা খুব প্রচুর, বসতে পারি না, উঠতে পারি না, এরকম কি হবে এখন? দেখলাম রাত্রেবেলা কেবল দেখলাম রঞ্জিতা মা কি আছেন, উনি আমাকে ওষুধটা নেবে বলে পাঠিয়েছেন, কালকেও পাঠিয়েছে অনেকটা লোককে। রূপা মাও খাচ্ছেন। ওষুধটা খেতে হবে, যদি প্রচুর ব্যথা থাকে তাহলে ওষুধটা নিয়ে আমার কাছ থেকে খেতে হবে। আর যদি পয়সার সমস্যা থাকে তাহলে শিউলি ফুলের পাতা, আহ 9টা পাতা তুলে সূর্য অস্ত হওয়ার আগে বিকালে তুলে রাখবে। রাত্রেবেলায় যখন শুতে যাবে তখন ওটাকে শিলনোড়ায় বেটে পেস্ট করে নিয়ে 1 গ্লাস ঠান্ডা জলের ভিতর ঢেলে দেবে, ওটাকে কম আগুনে ফুটিয়ে আধা গ্লাস করে নেবে। ওইভাবে একটা কাচের বয়মে বা কোড়ে মাটির কাপে রেখে দেবে। সকালবেলা ঠাকুরের প্রার্থনা স্থিতি করার পরে ওই আচ্ছা। কাপটা ধরবে আর ওটা চুমুক দিয়ে খেয়ে নেবে 3 মাস। এটা করলে ওনার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি জলদি ভালো হতে চান তাহলে আমার সাথে সম্পর্ক করতে হবে, ওষুধ পাঠিয়ে দেবো। আচ্ছা। আর কি বলবো? বুঝলেন? ঠিক জয়গুরু। আজ্ঞে দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। আমার শ্রদ্ধা মালামা হ্যান্ড রাইজ করেছেন, জয়গুরু মা। আর কোনো দাদা কিংবা মায়েদের যদি জিজ্ঞাসা থাকে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে পারেন। জয়গুরু। জয়গুরু দাদা, আমি যে প্রার্থনা করার আগে বেরিয়ে গেছিলাম, ওটা তাহলে ওই সূর্য অস্তর আগে খেয়ে নেবো। আর কি বলছিলেন? ত্রিপালা পাউডার, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে দাদা, আমার দিদির ছেলে এবারে 11 ক্লাসে পড়ে, ওর তো শ্বাসকষ্ট এখনো হয়, অ্যালার্জির সমস্যা, মানে হেসি কাশি হয়। ওটা কি ওই তোমার ওই পাউডারটা আর দেবো খেতে ওদের? হচ্ছে এই দারচিনি পাউডার আর হচ্ছে মধু। এখনো দেন নাই? না, ও তো বাংলাদেশে থাকে। এবার বলেছি ওদের, সেটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি আপনার কাছে আর কি, বলেছি ওদের। হ্যাঁ, ওটা দেবেন, ভালো হয়ে যাবে ছেলে। আবার ও বলছিল যে ওর মধুতে অ্যালার্জি আছে, কোনো সমস্যা হবে? মধুতে যদি অ্যালার্জি থাকে তাহলে তো ভালো হবে না। হ্যাঁ? তাহলে ভালো হবে না, আমার কাছে ভালো হবে না, অন্য কোনো ডাক্তারকে দেখাতে হবে। দাদা জয়গুরু। ঠিক যে আছে। আমি বলুন জয়গুরু। হ্যাঁ, আমি হাঁটু ব্যথা মানে আর্থ্রাইটিসে ভুগছি, এর থেকে উপশম কি হবে? যদি আর্থারাইটিসে ভুগছেন, কেবল ওই মাকে বললাম শিউলি ফুলের পাতাটা ওইভাবে খেতে বা হ্যাঁ, চুন জল খেতে। শিউলি ফুলের পাতা কেবল বললাম ওই মাকে, আপনি শুনেছেন দাদা? না ওটা শুনেছি, সূর্যমুখী নাকি? শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা, হ্যাঁ। ওটা কি করব? কথা জিজ্ঞেস করে। কেবলই তো বললাম আমি। জয় দাদা। ওটা কি জয়গুরু। করতে হবে, সূর্য অস্ত হওয়ার আগে হ্যাঁ, ওটাকে 9টা পাতা তুলবেন বিকেলে। রাত্রে যখন শুতে যাবেন তখন ওটা শিল নোড়ায় বেটে পেস্ট বানিয়ে 1 গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবেন। আর তারপরে ফুটিয়ে ওকে আধা গ্লাস করে নেবেন। ওইভাবে রেখে দেবেন একটা কাচের গ্লাসে বা কোড়ে মাটির কাপে। সকালে ঠাকুরের নাম ধ্যান স্থিতি করার পরে ওইটাকে ধরবেন আর খেয়ে নেবেন। বোঝা ঠিক গেছে আছে, দাদা?
হ্যাঁ বলে গেছে। আর গুরু যদি দাদা যদি জলদি আমার ভালো হতে হয়, যদি জলদি ভালো হতে হয়, তাহলে আমার সাথে মোবাইলে সম্পর্ক করবেন। যেমন বললাম তো কেবল যে রঞ্জিতা মা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। আজকে ঠিক ওনার ওষুধটা আমি পোস্ট করব। ওষুধটা পৌঁছে যাবে, 21 দিনে ভালো হয়ে যাবে। ঠিক আছে। জয় গুরু। জয় গুরু দাদা জয় গুরু দাদা। শুনছি, বলুন দাদা। মা জয়গুরু। হ্যাঁ আমার ওই মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে কিছুদিন থেকে। এই দেখুন এখনো থাকতে পারি না মাথা নিয়ে। ওখানে স্থানীয় ডাক্তারকে দেখিয়েছেন? না দেখাইনি কাউকে। আর বহুদিন হয়ে গেছে এখনো ডাক্তারই দেখার নাই, ব্যাপারটা কি? আসলে দেখা হচ্ছে না, আমার পয়সার প্রবলেম স্যার। পেটটা পরিষ্কার হচ্ছে? পেচ্ছাপ পেটটা পরিষ্কার ও, হচ্ছে? পেটটা তো গ্যাস হয় প্রচন্ড। ওই গ্যাসের জন্য হতে পারে, বা বিপি কম হয়েছে তার জন্য হতে পারে। ওটাকে পরীক্ষা করে দেখতে হবে যে কি হয়েছে, সেই জিনিসটার পরে কাজ করলে ভালো হবে। আপনার যদি না চোখে ব্যথা হয়, আপনার যদি পাও আমি ওষুধ দিই, সেটা তো ভালো হবে না। চোখের চোখেও জিনিস, ব্যথা হচ্ছে। চোখের ওষুধ দিলে চোখটা ভালো হবে। সেমনি আগে কি হয়েছে সেটা পারফেক্ট জেনে সেটা করলে ভালো হবে না আপনার। আচ্ছা আর সুগারও আছে স্যার, তারপরে আর্থরাইটিক আছে, সব কিছু আছে। যাক, ভালো আছে, ঠাকুর সবটা নিয়ে রেখেছেন। খালি ঠাকুরকে বাদ দিয়েছেন কি? ঠাকুরকেও না আছেন ঠাকুরকে তো সঙ্গে? ধরে আছি। ঠাকুরকে নিয়ে যদি আসছেন, তাহলে অত স্বাস্থ্যনীটা আপনি নেন নাই এখনো। হ্যাঁ স্বাস্থ্যহানিটা নেইনি। আচ্ছা, আগে ওটা নিন, ওইটা মহা ওষুধ। ওইটা নেওয়ার পরে যে আমার কার্তিক দা বলেন না যে হুম, অসুবিধে হলে একটু স্বাস্থ্যনী করার না, জলটা পড়ে ছিটিয়ে দেবে, তারা ভালো হয়ে যাবে। স্বাস্থ্যনীটা এতটা পাওয়ার। আচ্ছা আর জয়গুরু দাদা আর আমার মেয়ের অ্যালার্জি খুব, ওই গাড়ি চালায় তো গাড়ির ধুলো থেকে অ্যালার্জি, ঠান্ডা থেকে অ্যালার্জি, শুধু হেঁচে যায়। ওই ও তো দালচিনির পাউডারটা কিভাবে খেতে হবে সেটা জানা আছে? মধু দিয়ে। আজকে আমি নতুন ঢুকেছি। আগে আগে এই জন্য সবারটা একসঙ্গে নিয়ে ঢুকেছেন, নিজেরটা, মেয়েরটা, আর আশপড়শেরটা, সবারটাকে নিয়ে ঢুকেছেন। না মেয়ে মেয়ে আছে আমার পাশে। মেয়েটাকে কি করবেন, 50 টাকার দালচিনি কিনে আনে ঘরে রেখে, ওটাকে শুকিয়ে নেবেন। শুকানোর পরে ওটাকে মিক্সারে পিষে বা ডাস্ট করে নেবেন, পাউডার করে নেবেন। একটা কাঁচের শিশিতে রাখবেন। ডেলি হ্যাঁ সকালবেলা খালি পেটে 2 চিমটি বাঁ হাতে তালুতে নেবে, আর 2 ফোঁটা, 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ওটা ঘড়ির মতন যেভাবে ঘোরে ওইভাবে একটা আঙুল দিয়ে ঘুরিয়ে 10 মিনিট ঘোরাতে হবে। ওটা ঘুরিয়ে চেটে খেয়ে নেবে। 10 মিনিট পরে গরম জল আধা গ্লাস খেয়ে নেবে। মেয়ে হ্যাঁ 3 মাসের ভিতরে একদম পরিপূর্ণ ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, জয়গুরু দাদা, যদি ভালো হয় তো শান্তি পাবে ও। মেয়েও পাশে আছে, মেয়ে আর আমি, আমার ফ্যামিলিতে আর নেই কেউ। যদি আপনার করেন তাহলে ভালো হবে। 1 মিনিট দাদা, হ্যাঁ যদি আপনি করেন তাহলে ভালো হবে। এই হ্যাঁ লিঙ্কে অনেকটা লোক আছে, তারা ভালো হয়ে গেছে ওই রোগগুলো। আপনি বলছেন যদি ভালো হয়ে যায়, এখন আপনার বিশ্বাস নেই, তাহলে না না ভালো হবে কোথা? বিশ্বাস আছে দাদা, আজকে আমি নতুন ঢুকেছি, শুনলাম, আমাকে সবকিছু ভালো লাগলো শুনে। হম হম মানুষেরটা কথা বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যতটা বিশ্বাস করবেন ততটাই কাজ হ্যাঁ করবে। আমি তো আপনার কাছ থেকে পয়সা নিচ্ছি না যে আপনাকে সে তো আমি ছল জানি। বল কৌশল্য করে আপনার কাছ থেকে আমি পয়সাটা নিচ্ছি, তা তো নিচ্ছি না। ভালো না হবে, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, সুকুমার দা বলুন। জয়গুরু জয় গুরু দাদা, দাদা। আমি 3 মাস চুন জল খেয়েছি, আমরা দুজন স্বামী স্ত্রী। খেয়ে 1 মাস আপনার রেস্টে মানে বন্ধ দিতে বলছিলেন, 1 মাস কয়দিন হয়ে গেল। আবার কি চুন জল খেতে হবে কিনা? হ্যাঁ, ওটা খেতে পার পারবেন। ওটা খেতে পারবেন দাদা। 3 মাস কন্টিনিউ করে 1 মাস স্টপ করতে হবে, যাতে আহ, আমাদের বডিটা রিপেয়ার হয়। বডিটা কি আবার ওটাকে নেওয়ার ক্ষমতাটা, চাহিদা যেন থাকে, এই জন্য 1 মাস বন্ধ করতে বলি। ওটা বন্ধ করে একটু দিয়ে। করে দিবেন? দাদা, আমার এই বাম পাটা প্রেয়ারের সময় ধরেন
ওই আধা ঘন্টার বেশি আর পাটা মানে তখন ব্যথা শুরু হয়ে, তো ওইটা কমে গিয়েছিল, বেশ কমে গিয়েছিল। আবার একটু একটু যেন মনে হচ্ছে এই 1 মাস আবার রেস্টে আছি, মানে খাইনি আপনার কথা অনুসারে। 1 মাস কয়দিন হলো, তো একটু একটু আবার যেন ব্যথা ব্যথা বোধ হচ্ছে। তা এটা আবার কন্টিনিউ করবো নাকি? 1 মাস হয়ে গেলে কন্টিনিউ করবেন দাদা, 3 মাস আবার করবেন। আবার 3 মাস খাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তাই হলো। গীতা গীতা মা জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ, আপনার বলুন আপনার সমস্যা। আমার আমার সমস্যা না, ওই যে লিঙ্কে আমি 4 মাস থেকে আছি। হ্যাঁ, তো আমি যেটা সবাই এখন ওই যে বিশ্বাস করছে না, ওই যে এটা দালচিনি পাউডার এবং মধু, আমি প্রায় আমার 3 মাস হয়ে গেছে। আমার কিন্তু প্রচুর হাঁচি এবং অ্যালার্জি হতো, এখন আমার কোনো রকম হাঁচি হয় না, শরীরে অ্যালার্জি হয় না। এটা দাদাকে বলার জন্য আমি হ্যান্ড রাইট করেছি। জয়গুরু মা জয়গুরু। জয় গুরু আমার দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় সবার যাতে বিশ্বাস হয়, জিনিসটা খুবই ভালো, খুবই সুন্দর, এবং খেয়ে দেখুন একবার, যারা খাচ্ছেন খুব উপকার হয়। ওই দারচিনি জয়গুরু। পাউডারটা হ্যাঁ, 28টা রোগ দারচিনি ভালো পাউডার। করে, হ্যাঁ হ্যাঁ, 28টা আমার রোগ আমার ভালো কিন্তু করে। প্রচুর সকাল সকালে হাঁচি হতো, প্রচুর হাঁচি হতো, আর অ্যালার্জি হতো, শরীর চুলকালে লম্বা লম্বা দাগ হয়ে যেত। এখন ঠিক আছে দাদা, জয় গুরু। জয়গুরু। আমার শ্রদ্ধেয় শঙ্কু আইডিতে একজন দাদা আছেন, হ্যাঁ, আপনার। হ্যাঁ জয় দাদা। গুরু। আমার ওই স্ত্রী কোমরে ব্যথা হতো, আমার স্ত্রী আমার সামনে বসেই আছে। তো হ্যালো। হ্যাঁ বলুন, হ্যালো। শুনছি সবাই। হ্যাঁ, তো ওই আপনার কাছে ওষুধ নিয়েছিলাম অর্ডার করে, ওইটা 21 দিন খাওয়ার পরে এখন ওই চুন জলটা আর ওই ত্রিফলা চুনটা খাচ্ছে, কিন্তু ব্যথাটা এখন হালকা কমেছে, এখনো ব্যথার কিছু আছে। চুন জলটা কতদিন হলো? চুন জলটা এখন কন্টিনিউ চলছে এখন। কতদিন হলো? 1 মাস। আরো 2 মাস বাকি আছে, ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি বলেছিলেন এটা খাওয়ার পরে যদি না ব্যথা না কমে আর অর্ডারটা করার জন্য ওষুধটা বলেছিলেন। হ্যাঁ, যদি ব্যথাটা কমে যায়, যদি ভালো বোধ করছেন, তাহলে আরেকবার অর্ডার করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আর স্যার ব্যাপারটা হচ্ছে আর স্ত্রী গোলের সাথে ছাড়তে পারছে না, গোল তো খুব বেশি নাই, ওটা কি করা যাবে? সেটা বুঝতে পারলাম না। যেটা যেটা গোল দিয়ে, যেটা দাঁত মাজে গোল দিয়ে। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার স্ত্রীর? বয়স 26, ওই মাম্পি দাস, 26। আচ্ছা, ও যার ওই হয়েছিল, অশ্ব হয়েছিল? না, অর্শ এখন হয়নি, ওর মানে মাঝে মাঝে না ব্যথা করে। বাবা, যে ঘন 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 পেচ্ছাপ হতো, পেচ্ছাপের জ্বালা হতো যে বলছিল, যেই মা। আচ্ছা 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 আচ্ছা। না না, ঘন ঘন পেচ্ছাপ হতো না। ইচ্ছা হতো না, ওই শরীর খারাপ হয় তখন টন টন করে। ও আচ্ছা। ঘি যখন খেতে শরীর বলেছিলাম আপনাকে। ওই আর শরীর খারাপ তো আপনার বয়সটা 26 বছর বয়স। আপনি এখন ওই গুঁড়ো গুঁড়ো দিয়ে মানজন করেন, আপনার একটু লজ্জা বোধ করে না? বুড়ো মানুষের মতন, বুড়ো মায়েদের মতন আপনি ওই গোড়াকু দিয়ে মানজান করেন, আপনার একটু লজ্জা বোধ হয় না? মানে ছেড়ে দেবার চেষ্টা করছি, পারছি না। কেন পারবেন না? যখন ওকে ধরতে পেরেছেন, তাহলে ছাড়তে কেন পারবেন না? মানুষ চিন্তা যদি চেষ্টা করে তো সবই করতে পারে। যার মধ্যে মানুষত্ব বোধ আছে, ঠাকুরকে ভালোবাসে, তারা ছেড়ে দেবে। যদি আপনার মধ্যে সত্যি ঠাকুর থেকে থাকে, তা আজ থেকে ওটা বাদ, ওটা যেন দুবারা মুখে আপনি না নেন। শান্তনু, যদি দুবারা মুখে বলো। নেয় তা আমাকে ফোন করবেন। ঠিক আছে, আপনাকে ফোন করবো, হ্যাঁ। যখন দুবারা মুখে উনি তোলেন, তাহলে আমাকে দুবারা ফোন করবেন। ঠিক আমি আছে স্যার। লিঙ্কের ভিতর ওনাকে, তারপরে আমার ভালো রূপটাই আপনারা আমাকে দেখেছেন। আমার জীবনীটা একবার শুনেছেন? ওই ইউটিউবে আছে, দেখে নেবেন। আমার ইউটিউবে সঞ্জয় আচ্ছা গোলদার করে, যে ওটা ওটা শুনিয়ে দেবেন। আমি আচ্ছা আপনাদের মুখে ভালোভাবে বলছি, ঠাকুর সেইভাবে বলাচ্ছেন বলে বলছি। আমার আশেপাশে আমার বউ, আমি কালকে পরশুদিনকে, যে আমার স্ত্রী, আমার বউ ইষ্ট প্রসঙ্গ করেছে, আমি অন্য নামে ঢুকিয়েছি, যে ও আমার নাম দেখলে ও বলতে পারবে না, ও আচ্ছা। ঘাবড়িয়ে যাবে। তা আপনাকে সোজা করার জন্য, গুড়াকুটা নেওয়ার জন্য আমার বাও হাতে রেখে এলো। আপনাকে ওটা বাদ দেওয়ার জন্য আমার এক মিনিট, 1 দিন লাগবে মাত্র, আপনি ভালো হয়ে যাবেন।
আচ্ছা আপনারা খালি আমার ভালো রূপটা দেখেছেন এখনো। সঞ্জয় দা জয়গুরু, যদি কেউ প্রতিদিন কন্টিনিউ চুন জলটা খায় ক্ষতি তো কিছু হবে না? 3 মাস কন্টিনিউ খাবে। আর যদি পার্মানেন্ট খায় ওই পার্মানেন্ট সামান্য খাবে না, করে? তাহলে তাহলে ক্ষতি হবে। 1 মাস স্টপ করতে হবে, আবার 3 মাস পরে আবার খেতে হবে, আবার এক মাস স্টপ করতে হবে, আবার 3 মাস কন্টিনিউ খাবে। ওকে, থ্যাংক ইউ। জয়গুরু, ময়নামা, জয়গুরু, ময়নামা। জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু দাদা। আমি আমার মানে বৌদির বাবার জন্য বলছিলাম, ওনার 10 বছর প্যারালাইসিস হয়েছে, আর পাটা মোটামুটি, হাত পা দুটোই অচল হয়ে গেছিল, কিন্তু পাটা এখন লাঠি নিয়ে মানে টেনে টেনে চলেন, কিন্তু হাতটা একদমই কাজ করেনি। তোমার তো জানা আছে ময়না, যে আমার কি কি করতে হবে। একটা বাংলা পান নিতে হবে, তাতে কাঁচা হলুদ 1 কর, কেনো আঙুলের 1 কর, লিটল ফিঙ্গারের 1 কর, একটু আদা। আর উনি কি সস্তেনি কি না আমিষ? না, আমিষ বুঝি। তাহলে 2টো রসুনের কলি দিয়ে ওই পানের ভিতরে রেখে সকালে চিবিয়ে খেতে বলুন, দেখবেন ভালো হয়ে যাবে। যেদিন চিবাতে চিবাতে ওনার চোখের থেকে জল পড়া গড়িয়ে পড়বে চোখের থেকে, তখন চিন্তা করবেন যে আপনার রোগী ভালো হয়ে গেছে। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু, কৃষ্ণেন্দু মাইতি দাদা, জয়গুরু। কৃষ্ণেন্দু মাইতি দাদা, আমার শ্রদ্ধেয় শঙ্কু দাদা হ্যান্ড রাইজ করেছেন। 1 মিনিট, শ্রদ্ধেয় সঞ্জয় দাদা হ্যান্ড রাইজ করেছেন। 1 মিনিট, কিছু 1 মিনিট। জয়গুরু, হ্যাঁ, জয়গুরু। সঞ্জয় হালদার, আমি সঞ্জয় হালদার বলছি। 1 মিনিট। শঙ্কু, হ্যালো শঙ্কু। হ্যালো জয়গুরু, জয়গুরু। কোথায় মা? এইখানে আছে, কথা বলতে দিন। এই কথা বলো। হ্যালো, তোমার সঙ্গে কথা বলবে। হ্যালো, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, সবার সামনে কথা দাও যে তুমি আজ থেকে আর গোড়াকুটা মুখে নেবে না। দিলাম, হ্যাঁ, নেবো না। সবার সামনে কথা দিচ্ছ, কিন্তু ঠাকুর এই সৎসঙ্গে কিন্তু থাকেন। ঠাকুর রয়েছেন, তার মতন হ্যাঁ, কথা দিচ্ছেন তো? ঠাকুর আছেন এখানে বসে, জয়গুরু। ঠাকুর জয়গুরু। যে হ্যাঁ, কোনো দিন মুখে নেবেন না। আর একটা যেটা চিন্তা করার বিষয় না মা, যে আপনার 26 বছর, ছোট্ট একটা মেয়ে আপনি, এখনো যদি এই গুড়াকু নিয়ে এই অভ্যেসটা করে রাখেন, তাহলে জীবনটা আরো কত পড়ে রয়েছে। দাঁত কটা খারাপ হয়ে যাবে, দাঁত কটা ঘষে যাবে। আপনি লোকের সামনে গিয়ে ওই আঙ্গুল দিয়ে ঘষতেই আছেন, লোকে দেখে কি বলবে? এটা অনুভব করার বিষয় না মা, সেটা আর করবেন না, ঠিক আছে? স্যার একটা কথা বলছিলাম, ওই যে যখন ও পিরিয়ড হয় তখন কিন্তু ওই খুব টন টন করে পায়খানা যায়, তখন ওটা কি করা যাবে? আপনি বলেছি তো, গায়ে ডাক্তার দেখাতে বলেছিলেন। বা দেশি গায়া ঘি খেতে বলেছিলাম 3 মাস, যখন পেটটা চলবে সেই কালীন অবধি বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, দেশি গায়া ঘিটা 1 গ্লাস গরম জলে, ঠান্ডা জলের ভিতর ছেড়ে দিতে, আগে ফুটিয়ে নিয়ে সকালে খালি পেটে আর রাত্রেবেলা শোয়ার সময় 2 টাইম খেতে হবে, যে কদিন পিরিয়ডটা চলবে। 3 মাস করে দেখুন, ভালো হয়ে যাবে, ডাক্তার দরকার পড়বে না। আর চুন জলটা আর ত্রিফলা চুনটা খাচ্ছে, হ্যাঁ? আগে আগে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। সঞ্জয় হ্যাঁ, হালদার সঞ্জয় একটু দা কথা। বলুন এবার। হ্যাঁ, সঞ্জয় দা। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আগে। জয় গুরু। বলছিলাম, আমি তো চুনজল মানে চুনজলের কথা শুনি। আমি কদিন আগে একটা ছেলেকে বলছিলাম, ওর চোখের উপরে ডান পাতায় একটা টিউমার মতো দেখতে পেলাম, একটা গুটির মতো বেশ বড়। তো ওকে আমি বলছিলাম 3 মাস খেতে, ও 3 দিন খেয়ে মানে ওর ওটা পালিশ হয়ে গেছে। আমাকে 6 দিনের দিন আমাকে ওর সঙ্গে আবার দেখা হয়েছিল, আমাকে ওর জায়গাটা দেখিয়ে বললো, দেখুন তো এখানে কিছু আছে কি? আমি বললাম না, এখানে তো কিছু নাই। কি হলে? বললো, আমার আপনি যে বলেছিলেন সেভাবে শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি তো বললাম তোমাকে 3 মাসের কথা বলছিলাম, তো 3 দিনে কি করে কি হয়ে গেল? বলে 3 দিন খেলাম। আচ্ছা, যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, ঠাকুরের দয়ায়। এবার বলছি, আমি চুনজল খেতে পারি কিনা, কারণ আমার এই পেটের ডান দিকে একটু ভারী ভারী মনে হয়, কোনো ব্যথা ট্যাথা এখন পর্যন্ত হয়নি। তো
মানে পাথর আছে কি না আছে আমি সেটা ঠিক বুঝতেও পারছি না, বা আমার এখনো যেহেতু কোনো ব্যথা বেদনা নেই তার জন্য আমি কিছু করি না। তো এবার আমি কি চুন জল খেতে পারি কি পারি না ওটা আমি একটু মানে আমার জানার ছিল। সেটা তো আমার চোখটা তো আর ইউএসজি মেশিন নয়, সেটা আপনাকে একটা ইউএসজি করে দেখতে হবে যে আপনার পেটে যদি পাথর থাকে তাহলে আপনি খাবেন না, আর যদি না থাকে তাহলে খেতে পারবেন। নিশ্চয়ই আমার একটা বিশ্বাস যে আপনার পাথর নেই, তবু একবার একটু করে দেখে সেই রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবেন, তারপরে বলবো যে আপনি খেতে পারবেন আচ্ছা, আর কি কালকে না। সকালবেলা পরে পায়ের ডান মানে বা পায়ের পাতাতে বেশ মানে আঘাত পেয়েছি। তো এবার এখানে মানে ব্যথা তো আছে, এ, মানে মনে হচ্ছে এখানে ফ্র্যাকচার ট্র্যাকচার হয়েছে কিনা কি জানি সেরকম। এটা ওটাতে এক্সরে করে দেখতে হবে তো। এক্সরে করে দেখতে হবে। এক্সরে করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়গুরু। আর দাদা সবাই যেন রবিবার সৎসঙ্গে থাকে, একটু আজকের যেন এটা একটু বলে দেবেন দাদা। সব রবিবার করে, শনিবার আসে রবিবার আসে না দাদা। জয় গুরু, জয় গুরু। তার দায়ী কি আমি? গলার জন্য কি বলেছিলেন আমি ভুলে গেছি। আমার মা শর্মিষ্ঠা মা বলছেন যে শনিবারে আসে রবিবারে আসে না, তার মানে আমি যেন এই লোকগুলোকে নিয়ে অন্য সৎসঙ্গে ঢুকে যাই। আমি কি যাদের ভাবনা থাকবে না না, তারা থাকবে। দাদা দাদা ঠিক বলছে, মা যে বলছেন না কথাগুলো ঠিক বলছেন। কারণটা কি, আমি আমি এত স্বার্থপর, খালি আমি নিজের জন্য আসি, সঞ্জয় দাকে দেখানোর পরে আর আমার দরকার নেই। আগে বুঝতে আগে পারছেন, আমি আমরা সেইটাই ঠাকুরের আমিও জন্য সেইটাই আমরা আসি বলছি। না, খালি সঞ্জয় দার জন্য আসি, যে সঞ্জয় দার কাছে আমি ফ্রিতে ট্রিটমেন্ট পাবো। তো আমি একটু খারাপ মানুষ, আমি সামনে বলি, ফ্রিতে ট্রিটমেন্ট পাবো, এটা যদি পয়সা দিয়ে হতো মনে তা হতো, সঞ্জয় দার কাছেও আসতাম না। হ্যাঁ, এখন একদম সত্য ফ্রিতে কথা বলেছেন। হ্যাঁ ফ্রিতে পাচ্ছি বলে আমি সঞ্জয় দার ক্লিনিকে ঢুকে পড়েছি। এইটা কি আমি ঠিক করছি? আমি তার হয়েছি? আমি খালি এইটুকু চিন্তা করতে আমি তার হয়েছি কি না। আমি সবসময় খালি ঠাকুর ঠাকুর করি, আমি খালি যখন আমার স্বার্থ তখন সঞ্জয় দা কিংবা ঠাকুর, স্বার্থ পড়ার পরে আমার আর কোনো চিন্তা নেই। তাহলে আমি কি ঠাকুরে হলাম? মাঝখান থেকে দয়া ঢুকে করে সবাই সত্যি কথা আসবেন, বললে না এগুলা মুশকিল বুঝছি। সবাই দয়া করে কমসে কম থাকবেন। এটা আপনার মঙ্গল, আমার মঙ্গল নয়, আপনার মঙ্গল হবে। আপনারা যদি থাকেন, ঠাকুরের সাথে যুক্ত থাকেন, তো আপনার নিজের মঙ্গল হবে, এই ঠাকুরের মঙ্গল হবে না। আমি ঠাকুরের কিছু উপকার করছি না। দাদা জয় গুরু, জয় গুরু, ভালো জয় গুরু। থাকবেন সবাই। কৃষ্ণেন্দু দা জয় গুরু, কৃষ্ণেন্দু মাইতি দাদা জয় গুরু, বলুন আপনি। কৃষ্ণেন্দু মাইতি দাদা জয় গুরু। আমি বলতে পারি? হ্যালো, জয় গুরু। কৃষ্ণেন্দু তো অধিকারী একজন আছে, ওটা বলছেন? মাইতি আছেন, দেখলাম তো উনি হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, আমার নির্মল মন্ডল দাদা আছেন, নির্মল দা এনআইডি তে একজন দাদা আছেন, কুশল অধিকারী দাদা আছেন। হ্যাঁ, কুশল অধিকারী। এক একজন করে বলুন, এক জয় একজন গুরু করে দাদা। বলছেন। হ্যাঁ, জয় গুরু জয় দাদা। জয় জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। বলছি যে আমার হাঁটু ব্যথার জন্য শিউলি পাতা খেয়েছিলাম 3 মাস, তারপরে চুন জলটা খাচ্ছিলাম কদিন, তারপরে আমার 23 সালে গল ব্লাডারে স্টোন হয়েছিল, অপারেশন হয়েছি। এর জন্য কি চুন জলটা খাওয়া যেতে পারে? তো যেখানে অপারেশন হয়েছে, যে গল ব্লাডার স্টোন হয়েছিল, সেটা তো কেটে বাতি দিয়েছেন, তাহলে নিশ্চয়ই হ্যাঁ, খেতে কেটে পারবেন। বাদ দিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই খেতে পারবেন। আচ্ছা, এটা জানার ছিল। এটা এখন 3 মাস খাবো তো চুন জলটা? আগে মা। হ্যাঁ। আর ডাক্তারবাবু, আমার স্বামী কানে ইদানিং একটু মানে ভারী শুনছে। হ্যাঁ, তো কমাস আগে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, আগের বারে একটু শুনতে পেতো, মানে এতটা কম শুনতে পেতো না। তখন উনি বলেছিলেন কানের কোনো প্রবলেম নেই, তবে একটা যন্ত্র বসাতে। ও বলছে আমি যন্ত্র বসিয়ে করতে পারবো না, তাহলে সবসময় পকেটে এটা রাখতে হবে। তো ওর কোনো প্রতিকার যদি বলেন আর কি। ওটা কানের নসাও তো শুকিয়ে গেছে, শোনার যে কন্ডিশনটা সেটা কম হ্যাঁ, হয়ে গেছে। বয়স হয়েছে ওনার 75। তাহলে তো ওই অনুযায়ী একটু হয়ে যায় মানুষের, আমার মারও হয়েছিল। তা ওই হ্যাঁ, ওটার ওটার জন্য একটা মেশিন বসানোটাই সবচেয়ে ভালো প্রতিকার থাকবে, ওটা হ্যাঁ একটা হ্যাঁ মেশিন বসিয়ে নেবে, ভালো আচ্ছা, হবে। আর একটা কথা ডাক্তারবাবু, ওই অর্ষের জন্য কিছু
অশ্বর জন্য অনেক লোককে কালকেও পাঠিয়েছি। 3 মাস ওষুধ খেতে হবে আর পাকা কলাটা জীবনের তরের জন্য বাদ দিতে হবে, তাহলে আমার কাছ থেকে ওষুধটা খেয়ে নিও। অশ্বটা হয়ে গেল, সাইটিকা হয়ে গেল, চর্মরোগ হয়ে গেল, আর ওই বাতের জন্য এটা আমার পারফেক্ট মেডিসিন, এটা ভালো হতে হবে, কিন্তু এই কলাটা আপনাকে বাদ দিতে হবে। পাকা কলাটা কোনোদিন খাওয়া যাবে না তো? হ্যাঁ, আর ওই ওষুধটা আমি পাঠিয়ে দেবো, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। কিভাবে কি করতে হবে সেটা পরে ফোনে কথা বলে নেবেন। তো আমি একটু বলবো কথা। আচ্ছা, জয় গুরু ডাক্তারবাবু। আগে অজয়দা আছেন, অজয়দা কি বলছেন দেখুন। হ্যাঁ বলুন, আপনারা সিরিয়ালি বলুন দাদা, অনেকগুলো হ্যান্ড রাইজ আছে। আমার শ্রদ্ধা বিজয় দা বলছেন, জয়গুরু। হ্যাঁ জয়গুরু। বলুন বলুন বলুন। আমি ইউরিক অ্যাসিডের জন্য ডাক্তারবাবু আমাকে টাকা পাঠিয়েছিলাম, ওষুধ পাঠিয়েছিলেন, আমার খাওয়া কালকে শেষ হয়েছে, ব্যথাটা অনেক কম, তা আর কি খেতে হবে? 15 দিন বন্ধ রাখুন, 15 দিন বন্ধ রাখার পরে 15 দিন পরে আর একবার অর্ডার করে নেবেন। আচ্ছা যদি আবার ওটা পৌঁছাতে আর 5 দিন লেগে যাবে, তাহলে 1 মাস হয়ে যাবে। 1 মাস ছুট হয়ে যাওয়ার পরে আবার শুরু করবেন। ডাক্তারবাবু, আমার বোনের ওই চুন জল খাচ্ছিল, ওর মাঝে যে রাত্রিবেলা পাটা খেঁচে যায়, 60 বছর বয়স, হাঁটুর বোনগুলো ক্ষয়ে গেছে। তা আমি চুন জল খাচ্ছি, আপনার কথা বলে ও শুরু করেছে 1 মাস প্রায়, তাতে একটু আরাম হয়েছে, কিন্তু ওই রাত্রিবেলা পাটা খ্যাঁচ ধরে যায়, মানে খুব অস্বস্তি বোধ করে। কিছু প্রতিকার ভালো হয়ে যদি। যাবে, অনেক দিনের রোগটা তো, কেবল 1 মাস হয়েছে, 3 মাস হতে দিন, অমনি ভালো হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, জয় গুরু। আচ্ছা, জয় জয় গুরু। জয়গুরু। আমার এন দাস আইডিতে আছেন দাদা, অনেকক্ষণ হ্যান্ড রাইজ করেছেন। জয় গুরু, জয় গুরু। এন আপনি দাস ভালো তো আছেন ভালো ডাক্তারবাবু? আছে। ভালো আছেন তো? আগে ভালো আছে। বলছিলাম যে আমার ওই একটু ঠান্ডা লাগছে বুঝলেন, ওই আর ওই কাশি হচ্ছে, তা এটা এখন কি করতে পারি, একটু একটু যদি বলে দিতেন। উম, দারচিনি পাউডারটাকে পিষে এটা শিশিতে রাখবে, ওটা বাবা হাতের তালুতে 2 চিমটি নিয়ে 8 থেকে 10 ফোঁটা দিয়ে ঘড়ির মতন ঘুরিয়ে, ঘড়ি যেরকম ভাবে ঘোরে ওইভাবে ঘুরিয়ে 10 মিনিট ঘোরাতে হবে আঙ্গুলে। তারপর ওটা চেটে খেয়ে নেবেন, পিছন থেকে 10 মিনিট পর আধা গ্লাস জল, গরম জল খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আর এমন চুন জলটা খাই তো আপনার। খাবেন। আর বলছিলাম যে আপনাকে সে আগে একবার আমি ফোন করেছিলাম এবং ভিডিও কলে আপনাকে সব দেখিয়েছিলাম, ওই হেরায় আমার ডিস যেটা ছিল আমার। হ্যাঁ, আমি পূজ্যপাদ আশীর্বাদকে নিবেদন করেছিলাম, আপনি বললেন যদি উনি আশীর্বাদ করেন আবার যদি নিবেদন করে তাহলে আমি দেখবো। তো আমি গিয়েছিলাম ঠাকুর বাড়ি, পূজ্যপাদ আচার্যদেব অবিন্দাতা কেউ ছিলেন না, তখন আসানসোলে ছিলেন। হ্যাঁ, পূজ্যপাদ আচার্যদেবের মায়ের অসুস্থ ছিলেন, তখন আসানসোলে ছিলেন। আর এখন যাইনি, তো আবার যাওয়ার করেছি। তার এখন কি ওষুধটা এখন তো আমি নিতে পারছি না, তাহলে এখন ওটা কি করা যায় আমার? কি হয়েছিল আপনার? ওই হাত তুলতে পারছি না একদম, মানে বাঁ হাতটা তো উঠছিল না, এখন ডান হাতেও সমস্যা হয়েছে শীতের জন্য একদম। এটা ইউরিক অ্যাসিড আহ, বেড়ে যায়, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ওই কেবল একটা দাদা বললো না যে আমি ওষুধটা খেয়ে ভালো আছি, হাঁটু ব্যথা হাত কমে মানে গেছে, ঘুরতে ওই যাচ্ছে আর ওষুধটা হাত খেতে। ঘুরে যাচ্ছে বুঝলেন, একদম হাত উঠতে চাইছে না একদম। তো ওটা ওষুধ খেলে ভালো হয়ে যাবে, চুন জলটা খান আর ওষুধটা খান, ভালো হয়ে যাবে। তার জন্য ওষুধ যখন আপনি গিয়েছিলেন, যখন পেলেন না দাদাকে, তাহলে ওষুধটা শুরু করে দেন, ভালো হয়ে যাবে। তখন আবার দাদার কাছে গিয়ে ঠাকুরকে, দাদাকে নিবেদন করবেন, কি বলে, তারপর দেখা যাবে। তাহলে ওষুধটা বলতে তাহলে আপনাকে পাঠাতে হবে তো তাহলে। হ্যাঁ, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আর পরে ওখানে আমি একটা আমার বারকোড পাঠিয়ে দেবো, পয়সাটা ওখানে পাঠিয়ে দেবেন, আমি আপনার অ্যাড্রেসে ওষুধটা পোস্ট করে দেবো, চলে যাবে। বেশ, ঠিক আছে, আপনাকে আমি পার্সোনালি সাইডে একবার ফোন করে নেবো, আমি প্রণামী দিয়ে নিয়ে আমি আপনার সঙ্গে পরিষ্কার ভাবে করে, দরকার হলে আমি রিপোর্ট আরেকবার পাঠিয়ে ওষুধটা নিয়ে নেবো আপনার কাছ থেকে। আগে জয় গুরু। আগে দাদা, দারচিনি পাউডারটা কতটুকু নেব? 2 চিমটি। চিমটি, আর মধুটা কতটুকু? 8 থেকে 10 ফোঁটা। আগে দাদা। জয়গুরু। আমার শ্রদ্ধেয় তপন মিস্ত্রি দাদা আছেন, পুতুল দাস মা আছেন, এক এক করে বলুন আপনারা। তপন দা, পুতুল মা, জয়গুরু। দাদা জয়গুরু। হ্যাঁ তপন দা বলুন। দাদা আমার এক গুরু ভাইয়ের মেয়ে ছোটবেলা থেকেই বিছানা প্রস্রাব করে, তো এই বিছানা প্রস্রাব একটা নিরাময়ের জন্য কিছু যদি বলেন।
কৃতার্থ ভাই? একটা দাদা আছে ইউপিতে, দাদার বয়স 68 কি 69 বছর বয়স। নামটা বলবো না। আহ, সবার একটা প্রেস্টিজ আছে তো, একটা সম্মান অসম্মান আছে তো। সে বলেছে, কিন্তু এই লিঙ্কে বলেছে, আমি যে লিঙ্কে বর্তমানে আছি এই লিঙ্কে বলেছে তার 65 বছর ধরে এই রোগটা ছিলেন, কিন্তু ঠাকুরের দয়া সে ঘিটাও আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু ওনার ওখানে পাওয়া যায় না বলে আমি পোস্ট করে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। আর সে দাদা এখন ভালো হয়ে গেছে। যে ও 2-2.5 লাখ টাকা খরচা করে ও রোগটাকে ভালো করতে পারছিল না, মাত্র ঘির পয়সাটাই লেগেছে 400 কি 350 টাকা লেগেছে, এই সেই ঘিতেই ভালো হয়ে গেছে। যদি ওই মাটি আহ ইউরিন ব্লাডারটা যদি সামান্য থাকে তাহলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে তো উনি ভালো হবেন না। আগে একটা ইউএসজি করে দেখতে বলুন যে ওনার প্রস্রাবের থলিটা যে সামান্য থাকে, সেই সামান্য অবস্থায় আছে কি ছোট আছে। আর যদি ঠিক থাকে তাহলে দেশি গায়া ঘি রাত্রেবেলায় নাকে টেনে শুয়ে পড়তে বলবেন, আর সকালবেলা চুন জল খেতে দিন, দেখবেন মেয়ে ভালো হয়ে যাবে। বোঝা গেছে তপন দা? তপন দাদা দা বুঝতে আবার পেরেছেন? একটু বলেন কাইন্ডলি। দেশি গায়া ঘি 2 নাকে, যেমন সরষের তেল টেনে আমার বাবা আমার দাদুরা চান করতে যেতেন, তেমনি ওই 2 নাকে দেশি ঘিটা টেনে চিত হয়ে শুয়ে পড়বে, সকালবেলা চুন জলটা খাবে, এটাই করতে দিন, এতেই ভালো হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পুতুল দাস মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু মা। বলছি ডাক্তারবাবু, আমার মানে সুগার আছে, কিন্তু আমি চোখে একটু আবছা দেখি। এবার আমি আপনার এই অনলাইনেই শুনে সেই সকালবেলা ঘুম থেকে উঠে মানে মুখে লালা লাগাতাম। এবার মাসখানেক লাগিয়েছিলাম, লাগানোর পরে দেখছি আমার আরো বেশি প্রবলেম হচ্ছে। তাই জন্য আপনার আমি চোখে ফোন তাই তাহলে আপনার চোখে ক্যাকটাস হয়েছে, আপনার মতিয়াবিন্দা হয়েছে, সেটা চোখের ডাক্তারকে দেখিয়ে একটু অপারেট করিয়ে ফেলুন, ভালো হবে। আপনার চোখে ওই ক্যাকটাসটা পেকে গেছে। আচ্ছা। মানে মতিয়াবিন্দা আমি পেকে বন্ধ গেছে। করে দিয়েছিলাম, তারপরে কিছুদিন একটু কম দেখতাম কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু আবার আজকে 3 দিন আমার কপাল আর ডান পাশের চোখটা প্রচুর মানে ব্যথা আর যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেন হতে পারে, ওটা দেশি ঘি টানলে ভালো হয়ে যাবে। ওটা হ্যাঁ দিছে কি, আর একটা গরম ভাপ টানুন না, গরম ভাপ, ওটা ভালো হবে। আচ্ছা, তাহলে ওই কলুর পেচ্ছাপটা দেওয়া যাবে না? দেওয়া যাবে। আপনি আগে চোখের ডাক্তারকে দেখিয়ে দেখুন যে আপনার মতিয়াবিন্দুটা কি পেকে গেছে। যদি পেকে যায় তাহলে ওকে অপারেট করানোটাই ভালো। আর যদি সামান্য অবস্থায় থাকে, যেমন পাকেনি, তাহলে গোমূত্র, হাতিশুঁড়ির পাতার রস বা লাড়াটা, মুখের লাড়াটা, এটা কাজ করবে। আর যদি পেকে যায় তাহলে কাজ করবে না। কাজ করবে, মুখে সময় দিতে হবে। আচ্ছা। আর আমি চুন জলটা 3 মাস খেয়েছিলাম, মানে আমার অন্য কোনো প্রবলেম নেই তবুও আমি খেয়েছিলাম, কিন্তু আমার যে ওই যে প্রত্যেকদিন বিকেল হলে একটু অ্যাসিড হতো, ওটা এখন আর হয়নি। তো 1 মাসের বেশি হলো আমি বন্ধ করেছি, 3 মাস খাওয়ার পরে 1 মাসের বেশি হলে বন্ধ করে দিয়েছি। আবার কি আমি চালু করতে পারি? হ্যাঁ, সেটা তো ওই কার্তিক দাও জিজ্ঞাসা করলেন, আমি তাকে তো বললাম যে 3 মাস কন্টিনিউ স্টার্ট করার পরে ও 1 মাস স্টপ থাকবে, বন্ধ থাকবে, আবার 3 মাস চালু করবেন, আবার 1 মাস বন্ধ করবেন, এইভাবে জীবনভর খেয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধা সাবিত্রী মা আছে, আর আমার কুশল দাদা আছেন এবং অভিজিৎ দাদা আছেন। আপনারা এক এক করে আপনাদের বক্তব্য রাখুন। আর মালা মা আছেন, একজন বলুন, দাদা এক একজন। দাদা আমি সেই 5টা থেকে বসে আছি, আমারও তো একটা শরীর আছে। আজ্ঞে 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 আজ্ঞে। তাহলে
আমার সঞ্জয় দা ক্লান্ত দাদা পাঁচটা এই কজন যে এ করেছে এই কজনকে ডেকে নিন, তারপরে আর দাদাকে ছেড়ে দেবেন। হ্যাঁ ওই কয়েকজনের নাম বললাম, সাবিত্রী মা আছেন, কুশল দাদা আছেন, অভিজিৎ দাদা আছেন, আর মালামা। এই চারজনের অন্তত একটু সলভ করে দিন। জয় গুরু দাদা। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। জয়গুরু। বলছি আমার মেরুদণ্ডে ব্যথা, সোজা হয়ে চলতে গেলে কিছুক্ষণ চলবো, তারপরে আবার বেঁকে যাব, মানে সোজা হতে পারা যায় না আর কি, মানে জোর করে সোজা হতে গেলে পেটে তো চাপ আর পড়ে। এবার বুঝতে পেরেছি, স্পন্ডোলাইসিস হয়েছে। ওটাই করবেন, চুন জল খাবেন আর প্রচুর মাত্রা ফল খাবেন, ভালো হয়ে যাবে। চঞ্জল খেতে আরম্ভ করেছি 12 তারিখ থেকে। আর ফলটা বেশি করে খাবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, জয়গুরু। জয়গুরুদা। জয়গুরু। বলুন। না না বলো। জয়গুরু। হ্যাঁ জয়গুরু ডাক্তারবাবু, দাদা বলুন। ডাক্তারবাবু আমার কিছুদিন আগে আমার স্ট্রোক হয়েছে, জানেন? শুনছেন? বলুন। মিনি স্ট্রোক হয়েছিল, সেখানে ডাক্তার দেখাইয়ে আমার অনেকটা কমে গেছে, কিন্তু হাঁটতে গেলে মাঝে মাঝে ঝোলায়, পা এদিক থেকে ওদিক চলে যায়, ওদিক থেকে ওদিক চলে যায়, এইভাবে খুব কষ্ট করে। যাই হোক, তার ভিতর দিয়ে যা হোক সাংসারিক কাজকর্ম আমি কিছু কিছু করি, কিন্তু রাত্রে ঘুম হয় না, অস্বাভাবিক স্বপ্ন দেখি, যত বাজে স্বপ্ন তাই, ভালো স্বপ্ন কিছুই দেখি না। মনে ঠাকুর নেই তো ভালো স্বপ্নটা দেখবেন কোথা থেকে? ঠাকুরের নাম জপ করুন ভালো করে। আর যখন ঠাকুরের রাত্রে শুতে যাবেন, কি আছে? আপনি বলুন। হ্যাঁ বলুন। ঠাকুরে তো সকালে ইষ্টবৃত্তি করি, আবার রাত্রে সন্ধ্যাবৃত্তি করতেছি, সব তো ঠিকই রাখছি। ঠিক আছে, সকাল রেখেছেন। সন্ধ্যাটা এরকম করে দাদা করলে হবে না। দাদা যে বলছেন, আমরাও তো এরকমই ছিলাম, অদমে ছিলাম। তা আপনি একটু রাত্রেবেলা শোয়ার সময় একটু ভালো করে একটু নাম করবেন, ঠাকুরের নাম নিয়ে আপনার মার নাম 3 বার বলে এক নিঃশ্বাসে ফু দিয়ে 3 বার ফু দিয়ে তারপরে শুয়ে পড়বেন। আচ্ছা, স্বপ্ন দেখাবো। ফুটা কোথায় দেবে মা? বালিশে। হ্যাঁ ওইটা বলতে হবে তো। যখন রাত্রে শুতে যাবেন, বালিশের এক সাইডটা ধরে উঁচু করে নিয়ে আপনার মায়ের নাম 3 বার বলে 3টে ফু দিয়ে বালিশকে প্রণাম করে চিত হয়ে শুয়ে শবাসন করতে করতে ঘুমিয়ে পড়বেন। আর দেশি গায়ে ঘি নাকে টেনে ঘুম পড়ুন, দেখেন ভালো হয়ে যাবে। আর আরেকটা কথা বলেছেন মিনি স্ট্রোক হয়েছে। আরে মিনি স্ট্রোক দুটো হয়, একটা ব্রেন স্ট্রোক, একটা হার্ট স্ট্রোক হয়। আপনার কোনটা হয়েছিল? মিনি স্ট্রোক বলছিল, ছোট ছোট স্ট্রোক এই বলছিল ডাক্তারবাবু। আরে বাবা, মিনি আমিও তো সেটা ছোট ছোট স্ট্রোকই বলছি, আমিও তো সেইটাই বলছি। আমি এটি জিজ্ঞাসা করছি, ওটা হার্ট স্ট্রোক ছিল মাথায় না ব্রেন স্ট্রোক ছিল? ব্রেনে। হ্যাঁ, তাহলে ওই ওই বাংলা পান, সকালবেলা খালি পেটে বাংলা পান। আপনি আমিষ না নিরামিষ? আমিষ। আমিষ। একটা বাংলা পান, 2টো রসুন, রসুনের কলি, অর্থাৎ দুটোই ছোট কলি, দুটো দুটো এক কর কেন আঙুলের, ছোট আঙুলের 1 কর আদা, 1 কর হলুদ, এই পানের ভিতর উপরে রেখে ওটা চিবিয়ে চিবিয়ে খাবেন। যেদিন চিবাতে চিবাতে চোখের থেকে জল গড়িয়ে পড়বে, সেদিন আপনার সেই মিনি স্ট্রোক একদম হারিয়ে যাবে। আচ্ছা, জয়গুরু দাদা, আমি কিছু বলবো? আমি আজকে আমার বউটা আজকে আমার তো জলও দেয়নি এখন, আমি যে কি জ্বালায় আছি। বলুন বলুন। আচ্ছা, আপনাদেরকে প্রথম থেকে আমি হাত তুলতে বলি, তখন আপনারা কোথায় যান? প্রতিদিন একই কথা কেন বলতে হয়? আমি প্রথম থেকে আর ডেকে ডেকে সব করি, কেউ থাকেন না। তারপরে যত বেলা বাড়ে ততই আপনাদের মনে পড়ে নাকি? নতুন দাদা বেলার সময় মাগো, বেলার সময়তে ডাক্তার বাবু থাকেন তো, তার জন্য বসে আছেন, জানেন আমরা সুবিধা পাবো। হ্যাঁ, সুবিধা পাবার জন্য তো এসছেন এখানে।
আরে ঠাকুরের জন্য এসেছি কি আমি তো এসেছি ডাক্তারবাবুর জন্য, বুঝতে পারছেন মা? জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এবার তাড়াতাড়ি একজন একজন করে তাড়াতাড়ি বলুন, ডাক্তারবাবু বেরোবে, আমরাও বেরোবো। জয় গুরু। অযোধ্যা ডেকে নিন, একজন একজন করে ডাকুন। জয় গুরু আমি লেফট নিলাম, সঞ্জয় দাস সরকারের অনুমতি নিয়ে আমি লেফট নিলাম। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আবার আগামীকাল এই দিনকে সবাই যুক্ত হবেন, এটা অনুরোধ রইল আমার। জয় গুরু। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে লিঙ্কটা প্রদান করবেন। জয় গুরু। খুব ভালো, জয় খুব গুরু। ভালো। অভিজিৎ দাদু, আপনি আপনি যেভাবে বলুন। বললেন তাতে লোক নিশ্চয়ই কালকে যুক্ত হবেই হবে। জয় গুরু ডাক্তার দা, জয় গুরু। কিছু বলতে যাচ্ছে। আমার এই হাঁটুতে মাজায় খুব যন্ত্রণা। মোটামুটি আমি অপারেশন হয়েছিলাম গড়ে 13 বছর হয়েছে। সেখান থেকে এই নীলদাড়া ইঞ্জেকশন দিছিল, সেখান থেকে আমার পাটা খুব অবাস ছিল, বা পাটা। সেখান থেকে আমার মাজা যন্ত্রণা, আর এখন হাঁটুতে খুব যন্ত্রণা, হাঁটতে পারি না। অনেক ডাক্তার দেখাইছি, ওই ওষুধ খেলে কমে, আবার যা তা হয়। আর এই মাজায় খুব মনে হয় কি লঙ্কার মতন জ্বলে। কি করা যায় এখন? চুন জল কি খাচ্ছেন মা আপনি? নতুন আজ নতুন হয়েছে দাদা, এই দিদিটা আমি জয়েন করাইছি। আচ্ছা আচ্ছা। আপনি আপনার খুব বেশি প্রবলেম আছে। আপনি শিউলি ফুলের পাতাটা 9টা পাতা সূর্য অস্ত হওয়ার আগে তুলবেন। ওটা রাত্রে যখন শুতে যাবেন তার আগে শিল নোড়ায় বেটে ওটাকে পেস্ট বানিয়ে নেবেন। আর এক গ্লাস জলে ছেড়ে ওই পেস্টটাকে মালামা আপনার স্পিকারটাকে মাইকটাকে হ্যাঁ বন্ধ করুন। আধা গ্লাস করে নেবে, জলটাকে ফুটিয়ে ওই পেস্টটাকে ওই জল ঠান্ডা জলের ভিতরে ছেড়ে দেবে, ওকে কম আগুনে ফুটিয়ে আধা করে রাখবে। ওই ফুটিয়ে রাখার পরে ওই কালাটাকে যেটা করেছেন ওইটাকে একটা কাঁচের গ্লাসে বা কোড়ে মাটির কাপে রেখে দেবেন। সকালে ঠাকুরের নাম ধ্যান নিষ্ঠ করার পরে যেভাবে আছে সেভাবে ধরবেন, আর ওই কাপটাকে ধরবেন আর খেয়ে নেবেন। 3 মাস এইভাবে করতে হবে। বা আমাকে হোয়াটসঅ্যাপে ওষুধটা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো, আর বাকি পরে কথা বলে নেবেন, তা ভালো হয়ে যাবে। জয় গুরু দাদা। জয় গুরু জয়। বুঝতে পেরেছেন? গুরু মালামা, অভিজিৎ দাদা, আপনাদের বক্তব্য বলুন। ডাক্তারবাবু চলে যাবেন, অনেকটা টাইম চলে গেছে। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ জয় গুরু ডাক্তারবাবু। হ্যাঁ জয় গুরু অভিজিৎ ভাই, জয় গুরু। বলো। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি ভালো না থাকলে এত সময় বক বক করতে পারি? তা বটে তা বটে। বলছি বাবার একটা চোখ অপারেশন হয়েছে। হুম হ্যাঁ 152 সুগার চলে এসেছিল। হুম। হ্যাঁ আর একটা করাতে যাবো, তো একটু বেড়ে গেছে বলে ওই জন্য করি নাই গো। ফল খেতে দিন, হুম। কম হয়ে যাবে। হ্যাঁ ফলটা খাচ্ছে, ওই একটু কদিন একটু খাও। ওখানে হঠাৎ গেছিলাম তো, হঠাৎ হয়ে গেছে অপারেশনটা, তো ওখানে একটু গোলমাল হয়েছিল খাওয়া দাওয়া, ওই জন্য হয়তো সুগারটা একটু বেড়ে গেছে। বাবা খাচ্ছে। আর মা দেখাতে গেছিল, দিয়ে মাকে বলেছে চোখে ছানি পড়েছে, অপারেশন করাতে হবে। দিয়ে মা বলছে ডাক্তারবাবুর সঙ্গে একটা কথা বলিতে, যদি অন্য কোনো ব্যবস্থা থাকে ডাক্তারবাবু, তাহলে আর অপারেশন করাবো না, আমি তাই বলছি। গোমূত্রটা ঢালতে থাকুন, ভালো হয়ে যাবে। 1 ফোঁটা করে হাতির স্থলের পাতার রস। আদর্শের পাতার রস। আচ্ছা আচ্ছা। ওটা ওটা ঢালতে বলুন, কিছুদিন বেশ কন্টিনিউ, দেখবেন ভালো হয়ে যাবে। ও জয় গুরু। জয় গুরু। আর একটা কি পাতা বললেন? কি পাতার রস বললেন? হাতির সুরের পাতার রস। জয় গুরু। জয় গুরু। বলুন বলুন। বলছি আমার না সিস্ট হয়েছে। বয়স কত? 21 বছর। আমি তো আওয়াজ শুনেই বুঝতে পারছি যে কম বয়সের একটা বাচ্চা মানুষের যদি সিস্ট হয়, পিরিয়ডটা তো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, ওই 5-6 মাস হলো পিরিয়ড হয়নি। তো সেখানে হয়নি, তাই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার যে টেস্ট করেছিল, টেস্ট করে ফটো করতে দিয়েছিল, ফটো করে বললো যে সিস্ট হয়েছে। ওষুধ খেতে দিয়েছে, কিন্তু আমরা সাধারণত শুনেছি যে সিস্ট হলে নাকি অপারেশন করতে হয়। তা তোমাকে করানোর ইচ্ছা আছে অপারেশন মা? না না। না না, করিয়ে ফেলাও না। এই বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে।
বাচ্চা কজন? একজন বাচ্চা, এই দেড় দেড় 2 বছরের বাচ্চা। যদি আর বাচ্চার ইচ্ছা না থাকে তাহলে যে গিয়ে অপারেশন করিয়ে নেও, বাচ্চাদানিটাকে ফেলে দেবে। আর যদি চাও যে না আমি বাচ্চাদানিটা ফেলবো না, ইউটেরাসটা ফেলবো না, তাহলে দেশি গায়া ঘি 3 মাস খেতে হবে কন্টিনিউ, ফির যে কয়দিন পিরিয়ডটা চলবে সেই কয়দিন। আর সকালবেলা চুন জলটা খেলে শিশুগুলো গলে যাবে। আপনাকে একটা দাদা কেবল বললো না যার চোখে বড় একটা টিউমার ছিল, সেই টিউমারটা 6 দিনে ভালো হয়ে গেছে, তাহলে আপনারটা ভালো হবে না? হ্যাঁ, ওই যে বলছি ওজনটা বেড়ে গেছে। আমার যে 50 কেজি ওজন ছিল, 70 কেজি ওজন হয়ে গেছে। ও সিস্টে হয়। হ্যাঁ, থাইরয়েডটা ডাক্তারবাবু বলেছেন যে সিস্টের কারণে এত তাড়াতাড়ি ওজনটা বেড়ে গেছে। থাইরয়েডটা চেক করে দেখবে। হুম। আর সকালবেলা চুন জলটা খাবে, আর দেশি গায়া ঘিটা সকালে ওই চুন জল খাওয়ার 1 ঘন্টা পরে ঠান্ডা জলের ভিতর ছেড়ে দিয়ে ওকে 1 ফুটুন দিয়ে ওই জলটাকে চার মতন অল্প অল্প করে খেয়ে নেবে। রাত্রেবেলা যখন শুতে যাবে তখন ওই একই পদ্ধতি থেকে ফুটিয়ে নিয়ে ওই চার মতন অল্প অল্প খেয়ে নেবে। আর 2 দিন আগে আমার বউ বলেছিলেন না এই লিঙ্কে যে ওর বাল্কি হয়ে গেছিল, যেটা সিস্টের চেয়ে অনেকটা খারাপ রোগ। ওর বাল্কি হয়ে গেলো 2-3 মাস আমার একাই রান্না করতে হয়েছে, একাই পুজো করতে হয়েছে। ব্লিডিং ওর বন্ধই হয়নি, তার জন্য আমার ওকে আয়রন ইঞ্জেকশনও লাগাতে হলো কয়েকটা, শরীরে রক্ত কম হয়ে গেছে। কিন্তু ওটা ডাক্তারের কাছে গেলে বলতে 60,000 টাকা, পয়সাটা বড় কথা না, লাগবে লাগবে, শরীর হয়ে রোগ হয়েছে দিতেই হবে। কিন্তু কেন বাদ দেবো? আমার কথা আছে, কেন আমি বাদ দেবো? ওটা ভালো হয়ে যাবে তো। এই যে পরশুদিন করে বললো তো একদম ভালো হয়ে গেছে, 2 মাস একদম খুব সুন্দর আছে, তুমিও ভালো হয়ে যাবে। আর একটা কথা, আমার শাশুড়ি মায়েরও না মুখে দাগ আছে, মানে কালো কালো ছোপ দাগ আছে, ওটা কিছুতেই যাচ্ছে না। দেশি গায়া ঘি লাগাতে হবে, একটা মলম লিখে দেবো, সেটা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে জয়গুরু লিখে ও ছবিটা পাঠিয়ে দেবে, মলমটা লিখে দেবো, ওটা লাগিয়ে নেওয়ার পরে ভালো হয়ে যাবে। কি মলমটা? বলেছি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সবটা কি নেবেন? আর হোয়াটসঅ্যাপ ঠাকুরকে আমার কিছু প্রণামী দেবেন না? হোয়াটসঅ্যাপে যারা আমাকে কথা বলবেন বা ছবি পাঠাবেন, আপনাদের আমি একটা চেক পাঠিয়ে দেবো, ওই চেকে একটা বেনিফিট অ্যাড অ্যাকাউন্ট করার পরে বেনিফিট। ওইটার কথা আমি বলে দিচ্ছি। ওইটার কথা আমি বলছি এই কারণে, কারণ অনেকে আমাকে কমপ্লেন করেন, বুঝে দাদাকে ফোন করলাম আর দাদা একটা চেক পাঠিয়ে দিয়েছে, মানে সেটা ভাবে যে হয়তো আপনারা এটা মানে পকেটে। আমি বললাম দেখুন, আপনারা তো ডাক্তারকে দেখালে ফিজ নিতেন, তো দাদা ওনারা নিচ্ছেন না। ওনাকে আপনার এটার কোনো কারণ, ওনার চাহিদাও নেই যে বলছেন না যে আপনি 500 দিন 1000 দিন, আপনার মনে যেটা ইচ্ছা 100 200 500 1000 যেটা ইচ্ছা সেটা আপনারা ওনার ওই কোড নাম্বারে দিলে উনি সেটা ওই মন্দিরে দেন। উনি নিজের এতেও নেন না, মন্দিরেও দেন। সেই জন্য আপনারা নিজেরা এটা ভাববেন না কেউ, সবাই এটাই ভাবেন, আমাকেও প্রশ্ন করেন, আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাই, তাই আমি লিঙ্কেই বললাম। জয় গুরু সবাইকে। আর প্রথমত তারা ভালো করে দেখবেন যে ওই চেকটা কার চেক। ওখানে লেখা আছে সৎসঙ্গ, চোপনার সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের চেক, ওটা কি আমার চেক? না না, তাহলে না, আমরা ভাববো নি, কোনোদিন ভাববো না, আমরা খুশি হয়ে দিব, কেন ভাববো? ওইখানে একটা প্রণামী পাঠিয়ে তারপরে দেবে। আমার ঠাকুরকে কিছু না দিয়ে হ্যাঁ সবটা হ্যাঁ যদি আপনারা নিয়েই নেন, তাহলে সেই কাজটাও তেমনি হবে। হ্যাঁ। যাবো জয় তোমাদের গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা এরা শুধু নিতেই জানে, দিতে জানে না, আর কতটা ভালোবাসে সেইখানে বোঝা যায়। চিন্তা করে দেখুন যে ওখানে এসে চেকে স্পষ্ট লেখা আছে চোপনার সৎসঙ্গ কেন্দ্র মন্দির লেখা আছে, তারপরে আবার লোকে এইসব কথা কি করে বলে? তাদের ফ্রিতে খাবার ফ্রিতে নেওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ জয়গুরু, আগে জয়গুরু। বলছি স্ত্রী কথা বলবে একটু। জয় গুরু ডাক্তারবাবু। জয়গুরু মা। বলছি আমার টিউমারটা ঠিক হয়ে গিয়েছে, টিউমারটার কিছু নাই, চুন জল খাচ্ছি আমি এখনো, তো এমনি হালকা ব্যথা আছে, এখন আর এমনি কিছু নয়, এমনি ঢিম যেগুলো ছিল সেগুলো সব চলে গিয়েছে।
বেস্ট ওটাও টিউমারটা। ওটাও ভালো হয়ে যাবে। ওটা হালকা ব্যথা আছে, ওটাও ধীরে ধীরে ব্রেস্ট টিউমারটা ভালো হয়ে যাবে। ওটা হ্যাঁ, কোনো বড়, ক মাস হলো চুন জল খাচ্ছ? 1 মাসই হলো। এই 1 মাসে যদি ওটা গলে ঠিক হয়ে গেছে, আরো তো 2 মাস তোমার হাতে আছে। ওটা হ্যাঁ। একদম নিরাময় যখন হয়ে যাবে, তখন একদম পরিপূর্ণ ভালো হয়ে যাবে। হুম। আর আমার যেটা এখন মানে সমস্যা হচ্ছে এই যে মানে পিরিয়ড হচ্ছে, তো তখন থেকে মানে 15 দিন 16 দিন 20 দিন এরকম থেকেই যাচ্ছে। মানে হওয়ার পর থেকে এত মাথা ঘুরছে, আর মানে খাবার দাবারও খেতে পারছি না, গা বমি দিচ্ছে, মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে না, মানে এই প্রার্থনা করতে আসবো মানে উঠে আর হাঁটতে পারছি না, এত মাথা ঘুরছে। বিপিটা চেক করে দেখো, আর হিমোগ্লোবিনটা চেক করে দেখো যে কতটা আছে। হ্যাঁ, আর আমার হিমোগ্লোবিন এমনি কমে যায় একবার করে, একবার 6 পয়েন্ট হয়ে গিয়েছিল। দিয়ে তখন ওষুধ খেয়েছিলাম, ডাক্তার দেখে আমি এখানে ওষুধ খেয়েছিলাম। তারপরে ঠিক ছিল, তা এখন আবার প্রচন্ড মাথা ঘুরছে, মানে আজকে কদিন হলো, প্রায় 12-13 দিন হয়ে গেল, কিন্তু ওইটা বন্ধ হয় না, মানে একটু আহ, আধটু একটু আধটু করে হতেই থাকছে। আর আপনার মানে ঠিক মানে ইয়েটা আসছে না, মানে একটুখানি সে ঘোলা ঘোলা টাইপের, মানে এরকম টাইপের। বললাম তো, ও- আমার বউ পরশুদিনকে, আপনাদের মা পরশুদিনকে প্রসঙ্গ করলেন, ওনার পর রোগের কথা বললেন, বিমলেন্দু দা বললেন, তারপরে আমার বউ বলেছেন ওই কিভাবে ভালো হয়েছে, ওটি ঘি খেয়ে ভালো হয়ে গেছে। তুমি ঘি খেয়েছো? না, না। তো ভালো কোথা থেকে হবে? 50 বার বলা হয়ে গেল যে যাদের মেনসুলেশন প্রবলেম আছে তারা সবাই, আহ আহ, যদি পিরিয়ড টাইমে ব্যথা হয়, তাহলে পিরিয়ড টাইমে যে কদিন চলাকালীন সেই কদিন ঘিটাকে ফুটিয়ে চার মতন খেয়ে নেবে, সকালে বা বিকালে। আর যাদের অনেকটা দিন, যেমন তোমার হয়েছে পলিডাইসমেনোরিয়া, তা এটার জন্য আহ যে কয়দিন চলবে সেই কয়দিনই খেতে হবে ঘিটা। 3 মাস এভাবে করো, চুন জলটা সকালে খাও, ভালো হয়ে যাবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। গরম জলে ঘিটা, তাই তো? গরম 1 গ্লাস ঠান্ডা জলে দেশি গায়া ঘি 1 চামচ ঢেলে নিয়ে তাকে ভালো করে ফুটিয়ে নেবে একবার। আর ওই জলটাকে আহ চার মতন অল্প অল্প করে গরম গরম খেয়ে নেবে। ও, ঠিক আছে। বেশ, জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। জয়গুরু। আর দুজন বলার সুযোগ পাবেন, আমার বড়দুতি দাদা আছেন আর আমার সাথে মমতা মা, দুজনকে উত্তর দিয়ে আমার ডাক্তারবাবু আমরা লেপ নেব। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। বলছি, আমার মেয়ে ক্লাস 11-এ পড়ে, তো ওর মাথা খুব চুলকাচ্ছে আর কি। ওই খুশকি টাইপের হয়েছে, মাথা খুব চুলকাচ্ছে। গোমূত্র দিয়ে মাথাটা ধুতে বলুন, ভালো হয়ে যাবে। আচ্ছা। আর আমার ছেলে, ওর একটু মানে পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে ঠিক পারছে না, আর কানে একটু কম শোনে আর কি। বয়স ক্লাস 8-এ পড়ছে, এবার 9-এ উঠবে। এটা ইএনটি ডাক্তারকে দেখিয়ে দিন, যে কানে কি প্রবলেমটা হয়েছে সেটা আগে দেখুক। উম, আর ওই স্মৃতিশক্তির জন্য হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছি, 2.5 বছর হয়ে গেল। তো সামান্য একটু ডেভেলপ হয়েছে। আরে দাদা, ওসব কিছু না, স্মৃতিশক্তি মনে রাখা, ওকে নাম করতে আপনি নামে নিয়ে বসবেন সকালে বিকালে, দু টাইম নামে আগে 5 মিনিট করতে করতে 10 মিনিট 15 মিনিট করতে দিন, ওর স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা। আর আর একটা কাজ করবেন, ও আপনার আলাগ শোয় না আহ, আপনাদের সঙ্গে থাকে? ও আমার সাথে থাকে শুয়ে। তাহলে আপনার যেখানে শোন, তো সেই খাটের নিচে একটা ঝাঁটা রেখে দেবে। আহ, শনিবারে রেখে দেবেন, দেখবেন ছেলের পড়ার দিকে মন থাকবে। আর যেটা পড়বে সেটা মনে থাকবে। আর ওকে পড়তে বসতে বললে ওকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে বলবেন, ওর স্মৃতিশক্তিটা আরো তেজ হবে। আচ্ছা দাদা। জয় গুরু, জয় গুরু, জয় ওই গুরু। ঝাঁটাটা আর ব্যবহার করবেন না, যেটা রাখবেন সেটার ব্যবহার করবেন না, ওইভাবেই থাকবে নিচে, ঠিক আছে? আচ্ছা, ওটা ওই শনিবার দিন রেখে দেবো, ওটা ওইখানেই থাকবে। আজকে শনিবার, আজকে শনিবার। আগের শনিবার।
আজকে শনিবার, তাই বলছি আজকে শনিবার, আজকে রেখে দেবে। আচ্ছা, ওটা কতদিন থাকবে? যতদিন থাকবে থাকবে। আচ্ছা আচ্ছা। আমার বড় ছেলের জন্য রেখেছিলাম, 1 বছরের উঁচু হয়ে গেছে। ওর 10th-এ মার্কস একটু কম ছিল, পার্সেন্টেজ। 11th-এ সিবিএসসি নেওয়ার পরে 3.8% এনেছে সিবিএসসিতে। ওই 1 বছরে কিন্তু এতটা পরিবর্তন আমি নিজে প্র্যাকটিক্যাল পেয়েছি, আপনারাও করবেন, নিশ্চয়ই প্র্যাকটিক্যাল পাবেন। আর বৃহস্পতি বুধবারের দিন একটা রূপোর মালা ঠাকুরের সামনে রাখবেন, ওর ভিতরে একটু দুধ, একটু গঙ্গা জল, একটু তুলসী পাতা রেখে দেবেন। বুধবার বিকালে রাখবে। বৃহস্পতিবার সকালবেলা ওর মা ওই চেনটা থেকে উঠিয়ে ওর গলায় পরিয়ে দেবে। এটা করে দিন, ছেলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু মমতা মা। দাদা আমার জয় উত্তর গুরু, দাদা উত্তর জয় গুরু। দিকে আর উত্তর দিকে আর দক্ষিণ দিকে মুখ করে পড়বে তো দাদা? উত্তর আর পূর্ব। পূর্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্তর আর পূর্ব। এইগুলো একটু লিখে দেবেন, খুব কাজে লাগবে, খুব কাজে জয় লাগবে। গুরু, ডাক্তারবাবু জয় গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু, ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু, বলুন মা। ডাক্তারবাবু, কালকে আমি কথা বলছিলাম আপনার সঙ্গে আমার ভাইয়ের ব্যাপারে। কাল থেকে চুন জলটা খাচ্ছে, ও বলছে মাথা ঘুরানো ব্যাপারটা বলনি কেন। ওর ওই স্পন্ডের ঘাড়ে যে ব্যথা, মাথা ঘুরায় আর কি, মাঝে মাঝে মাথা ঘুরায়। বিছনা থেকে উঠে পেলে মাথা ঘুরাচ্ছে, এমনি রাস্তায় যাচ্ছে সাইকেল টাইকেল নিয়ে তখন মাথা ঘুরাচ্ছে, মাঝে মাঝে মাথাটা ঘুরায় আর কি। এইটা বলা হয়নি ডাক্তারবাবু, ও চুন জল খেয়ে যাবে আর কি। হ্যাঁ, ওই চুন মাথা জলটা ঘোরানোর খেতে ব্যাপারটা দিন, একটু বলুন একটু। চুন জলটা খেতে দিন। আর ওর হেমোগ্লোবিনটা চেক করতে হবে, আর বিপিটা চেক করতে হবে। যদি কম বেশি থাকে তা সেই অনুযায়ী বলে দেওয়াটা ভালো হবে। বা একটা রোগ থাকে, ভার্টিগো নামের একটা রোগ থাকে। ওই রোগটা হলে একটা ওষুধ লিখে দেবো হোয়াটসঅ্যাপে, ওটা নিয়ে কিনে খাইয়ে দেবেন, ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধা মানিক দা তো লেফট নিয়ে গেলেন। যাই হোক, আমরা আজকে বিরামের দিকে এখন আর পৌঁছে গেছি। অনেকটা সময় অতিবাহিত হলো। আমার শ্রদ্ধেয় ডক্টর সঞ্জয় দাদাও খুব ক্লান্ত, আমরাও সবাই ক্লান্ত। যাই হোক, আবার পরবর্তী সপ্তাহে আমরা আমাদের যে কোয়ারি থাকে সে কোয়ারি গুলো আমরা জেনে নেব। আর আমার শ্রদ্ধেয় ডক্টর দাদা যেভাবে তিনি আমাদের সমাধান দিলেন, সেগুলোকে আমরা যদি বাস্তবে কার্যায়িত করতে পারি, তখনই কিন্তু তার উপকার, তার যে ফল আমরা পাবো। আমরা চেষ্টা করব আমরা নিজেরাও সেগুলোকে প্রয়োগ করব বাস্তব জীবনে, এবং পারিপার্শ্বিকেও সেইভাবে ভাবিত করে তুলব। জয় গুরু সকলকে। জয় গুরু ডক্টর সঞ্জয় দাদা, জয় গুরু। আপনাকে জয় অনেক গুরু দাদা, জয় গুরু। কষ্ট জয় দিয়েছে। গুরু, সবাইকে জয় গুরু। আর সবাই রাত্রে সকালে সবাই যুক্ত জয় থাকবেন। গুরু, জয় গুরু শুধু দাদা। শনিবার না সবাই এসে প্রতিদিন যুক্ত থাকবেন, প্রয়োজনে আগামী না থাকলেও জয় আগামীকাল গুরু। একই লিঙ্কে একই সময়ে, কালকে জয় গুরু, সাপ্তাহিক, সবাইকে জয় গুরু। সকলের আমন্ত্রণ রইল, সকলে যুক্ত হবেন। আর প্রত্যেকের মধ্যে শেয়ার করে সেই তার সাথে যুক্ত করিয়ে দেওয়ার প্রয়াসটুকু রাখবেন। এই আবেদনটুকু আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। আপনারা সেই তার ভাবে ভাবিত হয়ে আগামীকাল আমরা উপভোগ করব সেই প্রিয় কর্মের ভাবধারায়। সকলকে জানাই আমার আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সঞ্জয়দা জয় জয় গুরু, গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। আমি জয় বলছি জয় সবাইকে জয় গুরু, গুরু, জয় গুরু, জয় জয় গুরু। গুরু। সবাইকে জয় এক মিনিট, এক মিনিট জয় গুরু, সকলকে এক জয় গুরু। মিনিট আমার জয় গুরু, লজ্জা দিলাম, জয় গুরু। 1 মিনিট জয় গুরু। আমি জয় বলছি গুরু। আপনারা সবাই যে কজন এখনো যুক্ত আছেন, তারা আরো 2জন করে এই লিঙ্কে কালকে তো নিশ্চয়ই ঢুকবেন। আর না হলে কিন্তু গত শনিবার আমি কিন্তু আসবো না। ওই তারপরে মা বলবেন যে আপনি যেদিন আসেন তো সেই দিনই অনেকটা লোক জুড়ে থাকে, ওই দোষটা আমি কেন নিতে যাব? আপনারা ঠাকুরকে ভালোবাসেন। সঞ্জয় গোলদার আজ আছে, কাল থাকবে না। আমি চিরকাল থাকবো না, কিন্তু ঠাকুর চিরকাল থেকে যাবে। প্রত্যেকদিন যোগান দেবেন, প্রত্যেকদিন ঠাকুরের উপর সৎসঙ্গে থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন, দেখবেন ভালো হবে। আর যারা চেকের কথা বলে তাদের একটু চশমাটা পরিয়ে দিয়ে বলবেন ওই চেকটায় কার নাম আছে, কোন জায়গার নাম আছে সেটাকে পড়ে দেখো, তারপরে তো কোশ্চেন করো। ফ্রিতে খেতে খেতে তাদের অভ্যেস হয়ে গেছে। জয় গুরু।